ক্যান্ডেল রিয়াকশন নিয়ে সবচেয়ে বড় যে আমাদের অনেকেই হচ্ছে ওয়েট করতেছে, ঠিক আছে? অনেকেই হচ্ছে আপনার ওয়েট করতেছে কিসের জন্য? এই জায়গায় অনেকেই আসছে তারা হচ্ছে ক্যান্ডেল রিয়াকশন সম্পর্কে জানতে চায়, ঠিক আছে? ক্যান্ডেল রিয়াকশন সম্পর্কে আসলে ক্যান্ডেল রিয়াকশনটা কি, এটা কিভাবে করতে হয়, কিভাবে ধরতে হয়, আর এটা ধরার জন্য কতটুকু সময়ের প্রয়োজন। তো আজকে আমরা কি করব, এই সম্পর্কে বিস্তারিত জানবো। এই ক্যান্ডেল রিঅ্যাকশন আমাদের কিভাবে ইউজ করতে হবে, ক্যান্ডেল রিঅ্যাকশন হচ্ছে কিভাবে কাজ করে, এটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক, তো আমরা লাইভ মার্কেটে কিছু এক্সিকিউট করি যে আসলে আজকে কি বার, আজকে হচ্ছে রবিবার, তাই না? আজকে রবিবার। তো আমরা যে রিসার্চটা করছিলাম এই জায়গায় আমাদের সবচেয়ে খারাপ দিন কোনটা ছিল ওটিসি মার্কেটের জন্য? রবিবার। 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 তো আজকের যে মার্কেটগুলা সেগুলা কি আপনাদের কাছে খারাপ লাগতাছে নাকি ভালো লাগতাছে? না, আজকে ভালোই ছিল মার্কেট। সকালের দিক অনেক ভালো ছিল, বাট হুম। বিকালের দিকেও ভালো চলতেছিল। বিকালের দিকে এখনকার সময় কি মার্কেট বাজে যেতেছে নাকি ভালো যেতেছে? আমি তো আমি দেখেন, মার্কেট আপনাদের সিলেকশন করতে হবে যে কোন মার্কেটটা গুড, কোন মার্কেটটা ব্যাড। যদি করতে পারেন তাহলে মার্কেট ভালো পাবেন না এর, হুম, ভালো পাবেন না, ভালো 30 পাবে। মিনিট আগে 30 মিনিট আগে ইউরো জিপিইউআইটা ভালোই ছিল, হুম। মোটামুটি আপনার ভালো ছিল। জি, 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 এরকম আপনি যদি রিসার্চ করে নিতে পারেন তাহলে আশা করি যে ভালো মার্কেট পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, রবিবারটা আপনার রিসার্চে যতটুকু আসে সেটা আপনার বেড ডে হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে? তো ওই জায়গায় আপনাকে একটু বেঁচে থাকতে হবে, ঠিক আছে? আপনাকে একটু জাস্ট, মার্কেট যে খারাপ থাকবে না এরকম কিছু না, মার্কেট প্রত্যেক দিনই খারাপ থাকে, ঠিক আছে? আবার প্রত্যেক দিনই ভালো থাকে, তো ওই ভালোর সময়টা আপনাকে খুঁজে বের করতে হবে। তো রবিবার হচ্ছে মার্কেট একদমই বাজে থাকবে এরকম না, ওই রবিবারে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন সময়টা মার্কেট ভালো আছে, ঠিক আছে? ওই সময় আপনি একটু অন্য যে প্র্যাকটিস। কোনো রবিবারের চেয়ে হুম। আজকের রবিবারটা একটু ভালো ছিল, হুম, ওকে, যাই হোক। মেবি কোনো কারণে। তো আমি দেখি নাই, তো আমি দেখলে হয়তো বুঝতাম, ঠিক আছে? আমি দেখি নাই, তো আমার আগের যে রবিবারগুলো ছিল ওগুলো আমি দেখতাম যে মার্কেটটা মোটামুটি অনেক বাজেই থাকতো, ঠিক আছে? ভালো খুঁজে পাওয়া যেত না। তো আজকে তো আমি এখনই দেখতেছিলাম, ঠিক আছে, মার্কেটগুলা আমি যতটুকু এখনই ঢুকলাম, ঢোকার পর দেখতেছি যে মার্কেটগুলো তো আসলেই ততটুকু খারাপ ছিল না, ততটুকু খারাপ ছিল না, ঠিক আছে? ততটুকু খারাপ ছিল না, মার্কেটগুলো ভালোই ছিল, ভালোই ছিল। তো হ্যাঁ, আজকের মার্কেটটা অনেক ভালো ছিল। আজকের মার্কেটে কি ছিল, অনেক ভালোই ছিল, ঠিক আছে? এই যে মুভগুলা অনেক সুন্দর সুন্দর মুভ ছিল আজকের মার্কেটে, গুড। যারা কাজ করছে তারা তো প্রফিট বানাইছে, তো মার্কেটে আইডেন্টিফাই আপনি করতে জানেন তাহলে করতে পারেন, ঠিক আছে? এই জায়গায় এই যে সময়টা, এই সময়টা অনেক বাজে মার্কেট, ঠিক আছে? এটাকে ব্যাড টাইমিং বলা হয়। আহ, এখন আসেন মার্কেটের ক্যান্ডেল রিয়েকশন জিনিসটা কি, এটা কিভাবে হচ্ছে আসলে কাউন্ট করতে হয়, ঠিক আছে? এটা কিভাবে কাউন্ট করা উচিত, এটাতে কিভাবে হচ্ছে কাজ করা উচিত উচিত সেটা সম্পর্কে একটু এক্সিকিউট আমরা করি, বুঝি, ঠিক আছে? তো এখন যে এই জায়গায় যে লেভেলটা আছে, এই লেভেলটা মার্কেট কি করছে, ব্রেকআউট করছে। তো এই ব্রেকআউটটা কি স্মল ব্রেকআউট নাকি বিগ ব্রেকআউট? স্মল ব্রেকআউট। তো তো ওই জায়গায় টাচ করার পর মার্কেট কনফার্মেশন দিছে, তো এটা আপের জন্য ট্রেড হবে নাকি ডাউনের জন্য ট্রেড হবে? আপের জন্য ভাই। আপের জন্য ট্রেড হবে। এখন তো ধরেন আপনি কি করছেন, এই জায়গায় আপের জন্য ট্রেড করছেন, বাট এই জায়গায় মার্কেটের কি আসে নাই, ততটুকু মুভ আসে নাই, ততটুকু মুভ আসে নাই, ঠিক আছে? ততটুকু মুভ আসে নাই, এখন কি আপনি আপের জন্য যেতে পারবেন? না না ভাই, হুম। এখন আর যাওয়ার কোনো উপায় নেই। না। না স্যার, এখানে হুম। লুজিং হয়ে গেছে। তো এখন এই জায়গায় আপনি কন্টিনিউ করতে চাইছিলেন, এই জায়গায় যে মোমেন্টাম আছে এই মোমেন্টাম কি স্ট্রং মোমেন্টাম, তো যার কারণে হচ্ছে আপনি কি করলেন, এই জায়গায় আপের জন্য ট্রেড করলেন মার্কেটে, বাট এই জায়গায় বায়াররা কি করে নাই, উইক হয়ে গেছে। হঠাৎ করে বায়াররা উইক হওয়ার কোনো মানে আছে? বুঝতে হবে। তো তারপরে ক্যান্ডেলে আমরা কি করতে পারি না, এই জায়গায় কন্টিনিউ করতে পারি না, কারণ এই জায়গায় বায়াররা উইকনেস দেখাইতেছে। এই জায়গায় যদি আপনি এখন আবার এই লেভেল থেকে কন্টিনিউ করেন, রিস্কি ট্রেড থাকবে, রিস্কি ট্রেড থাকবে, ঠিক আছে? তো এখন যদি আমরা বলি যে মার্কেট উপর থেকে রিজেকশন নিছে, মধ্যখানে এসে ক্লোজ দিছে, ঠিক আছে, জুনের মধ্যখানে।
তো এখন এই জায়গায় কোন দিকে ট্রেড হবে? এই ক্যান্ডেলটা কি ট্রেড করা উচিত হবে ডাউনের জন্য আহ, অথবা আপের জন্য, নাকি অ্যাভয়েড করা উচিত হবে, কোনটা? অ্যাভয়েড করা উচিত হবে। বাট এই জায়গায় যদি এই ক্যান্ডেলটা কি করতো, এইরকম একটু নিচে এসে ক্লোজ দিত, তখন কি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করাটা উচিত হইতো? হ্যাঁ, সেফটি মার্জিন থেকে ডাউনের জন্য ট্রেড করা হুম। বেটার। তো এখন দেখেন এই জায়গায় অনেকেই হচ্ছে আপনার জুনের মধ্যখানে, মার্কেট কি কোথায়, মার্কেট জুনের মধ্যখানে। তো প্রথম যে মুভটা ছিল সেটা কোথায় গেছে দেখতেছেন? এই জায়গা পর্যন্ত আসছিল। তো আপনার সাইকোলজি কি বলতেছিল, আপনার অনেকে যারা আছে তারা এরকম ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করে, তারা এই জায়গায় ট্রেডও করছে ডাউনের জন্য, ধরেন বাইরে উইক হয়ে গেছে, সেলার আসছে ট্রেড করছে ডাউনের জন্য, মার্কেট নিচের দিকে যেতেছে, তারা অনেক খুশি, তারা অনেক খুশি, অত সুন্দর মুভ আসতেছে। বাট অবশেষে কেন এই জিনিসটা করলো মার্কেট অবশেষে কেন এই জিনিসটা করলো? এটা রহস্য আছে না, নাকি এমনিতেই করছে? হ্যাঁ, রহস্য তো আছে, হ্যাঁ। কোনো সাইকোলজি আছে হুম। অবশ্যই। তো এখন এই জায়গায় আপনাদের কি শেখানো হয়েছিল যে জুনের মধ্যখানে যদি মার্কেট থাকে তাহলে কি করা উচিত আপনাদের? অ্যাভয়েড করা উচিত। অ্যাভয়েড অ্যাভয়েড করা করা উচিত। উচিত। তাহলে এই জায়গায় যে আপনার যখন ধরেন আপনি এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করছেন, অবশেষে লস করে দিছে, অথবা আপনি আপের জন্য ট্রেড করছেন, প্রথমে যখন এরকম মুভ আসতেছে নিচের দিকে, তখন আপনি আবার এই জায়গায় ডাউনের জন্য ট্রেড করে বসছেন যে মার্কেট নিচেই চলে যাবে, মার্কেট নিচেই চলে যাবে, এটাও লস হবে, এটাও লস হবে। তো সেজন্য যে জায়গায় ট্রেড করবেন একই জায়গায় ট্রেড করেন, হয়তো এটা উইন হবে, হয়তো লস হবে, ঠিক আছে? একই ক্যান্ডেল একই ট্রেড, ঠিক আছে, একটা ক্যান্ডেলে একটা ট্রেড। তো এখন দেখেন, যদি ডাউনের জন্য ট্রেড করতেন তখন কি করতেন? এই জায়গায় প্রথমে যখন আপের জন্য ট্রেড করতেন যদি, তাহলে এই জায়গায় আফসোস করতেন যে আপের জন্য ট্রেড করাটা ঠিক হবে না, হয় নাই, আমার মার্কেট নিচের দিকে চলে যেতেছে, ঠিক আছে? বাট যদি নিচের জন্য ট্রেড করতেন, তখন আপনার এই জায়গায় দেখেন আপনি খুশি হইতেন, বাট লস হয়ে যেত। তো সেজন্য জুনের মধ্যখানে আসলে মার্কেট কি অ্যাভয়েড করা আপনার জন্য উচিত, আপনাকে উচিত যে আপনার অ্যাভয়েড করা। তো এখন যদি বলেন যে এই জায়গায় বাইরে এগেইন অ্যাক্টিভ হয়ে গেছে, তো এই জায়গায় মার্কেট লেভেল থেকে কি করতেছে, আপনাকে কনফার্মেশন দিতেছে এই লেভেল থেকে, তো এটা তো মার্কেটের আবার সাপোর্ট হয়ে গেছে, তো এটা কন্টিনিউ করা যায়। হ্যাঁ, এটাতে আপের জন্য ট্রেড হয়, আপের জন্য ট্রেড হয়, কিন্তু আপনার কোথায় থেকে, এই নিচের লেভেল থেকে, ঠিক আছে, নিচের লেভেল থেকে ট্রেড হয়। বাট আমরা যদি এরকম করে এক্সিকিউট করি যে এই জায়গায় ক্যান্ডেলের সাইজের চাইতে উইকগুলা বেশি, যার জন্য আসলে আমাদের এই জায়গায় আর এখন আর কোনো ট্রেড করাই উচিত না, উচিত না, ঠিক আছে, না, করাই উচিত না। তো আমরা জাস্ট একটু অবজারভেশন করি যে আসলে মার্কেটে যে কি করে, মার্কেটে যে ক্যান্ডেলের রিয়েকশনগুলো কীরকম করে দেখা উচিত। আসলে অনেক সময় আমরা কি করে দেখি, আমরা দেখি যে এই জায়গায় আসছে মার্কেট, এই জায়গা থেকে পুশ করছে, এই জায়গায় গেছে, আবার এই জায়গায় আসছে, আবার এই জায়গায় গেছে, তো এই জায়গা থেকে বারবার বায়ারটা অ্যাক্টিভ হইতাছে, অর্থাৎ এটা একটা স্ট্রং লেভেল থাকবে, এই জায়গা থেকে কি হবে, আপের জন্য ট্রেড হবে। তো এরকম ট্রেডিংয়ে অ্যাকুরেসি আসে আপনার কি, হঠাৎ হঠাৎ অ্যাকুরেসি আসে 90%, কত পার্সেন্ট? 90%, ঠিক আছে। আরেকবার বলেন না, বুঝি নেই ভাই। ওয়েট, দেখেন, তো অনেক সময় দেখবেন আপনার একুরেসি চলে আসবে 30%, 40%, 40%, বুঝছেন? অনেক সময় দেখবেন 30%, 40% চলে আসে। এর কারণ কি জানেন? এর কারণ আপনি যদি শুধুমাত্র ক্যান্ডেল স্টিক রিয়াকশনের উপর নির্ভর করে ট্রেড করেন, তাহলে আপনার একুরেসিটা ড্রপ খাবে, কি খাবে? ড্রপ খাবে, ঠিক আছে। বাট আপনি যদি মার্কেটের লেভেলের সাহায্য নিয়ে এবং লেভেলে ট্রেড করেন, জাস্ট ক্যান্ডেলস্টিকের রিয়াকশনের মাধ্যমে আপনি কনফার্মেশনটা নেন এবং মোমেন্টাম দ্বারা ফিল্টার করে মার্কেটের টার্গেটে ট্রেড করেন, তখন তো আশা করা যায় রেজাল্ট আমাদের ভালো আসার কথা, তাই না? ভালোই আসার কথা, ঠিক জি আছে। জি। এটা সাজানো, এরকম ট্রেডিং যে সাজানো, আপনি মার্কেটে কি করবেন, মার্কেটে ট্রেড করবেন, আপনি লেভেলে ট্রেড করবেন, ক্যান্ডেল রিয়াকশনের মাধ্যমে কনফার্মেশন নেবেন, ট্রেড করবেন হচ্ছে মার্কেটে গুড মার্কেটে, এবং আপনি কোন দিকে ট্রেডটা প্লেস করবেন, মার্কেটের টার্গেটের দিকে, মার্কেটের টার্গেটের দিকে। তো তখন হচ্ছে আপনার একুরেসি পাবে, তখন কি পাবেন? একুরেসি, ভালোই একুরেসি পাবেন। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো জি এরকম ভাই, বুঝতে এরকম পারছি। এরকম নির্ভর করা ক্যান্ডেল স্টিকের রিয়াকশনের মাধ্যমে জাস্ট হচ্ছে আমি নিজে কনফার্মেশন নিয়ে থাকি, ট্রেড করে দেখেন, কনফার্মেশন নিয়ে থাকি, ঠিক আছে। এখন যদি আমরা বলি, তাহলে আমরা একটু জাস্ট অবজারভেশন করি, এই জায়গা থেকে বায়াররা কি করছে, পুশ করছে, মার্কেট এই জায়গায় ছিল, এই জায়গা থেকে আবার এই জায়গায় গেছে, আবার এই জায়গায় এসে ক্লোজ দিচ্ছে। তো আপনাদের 5 সেকেন্ড করে অবজারভেশন করতে হবে যে 5 সেকেন্ড কোন দিকে মার্কেট মুভ দিতেছে। তো এই যে লেভেলটা,
এই লেভেলটা কি ছিল, এই জায়গায় আমরা লেভেল নেই, এই লেভেলে আমরা নিলে বুঝতে পারবো যে এই জায়গা থেকে মার্কেট কীরকম কী করছে। 5 সেকেন্ড থেকে আপনি সুন্দর করে বুঝতে পারেন যে আসলে এই জায়গায় মার্কেট কী করছিল, এই জায়গা থেকে বাইরে উপর দিকে যাওয়া উচিত কি না, ঠিক আছে, এবং কেন গ্যাপ আপ করছে, মার্কেট তো কোনো লেফট সাইডে লেভেল নেই, কেন গ্যাপ আপ করলো মার্কেট, এটা আপনি 5 সেকেন্ডে চলে গেলেই বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় আসেন, এটা হচ্ছে আপনার 5 সেকেন্ড, ঠিক আছে। এই জায়গা থেকে কী করছে, মার্কেট হচ্ছে আপের দিকে পুশ করছিল, এই জায়গায় দেখেন নিচে আসার পর বাইরে আপের দিকে পুশ করছে, সেলার এই জায়গায় এসে ক্লোজ দিছে, ঠিক আছে। এটা কি ছিল, এই জায়গা থেকে আপনার মার্কেটের বাইরে একটিভ লেভেল ছিল, এটা ছিল বাইরে একটিভ লেভেল। এই জায়গা থেকে মার্কেট কি করছে, এই জায়গা থেকে হচ্ছে আপনার বাইরেটা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। এই জায়গা থেকে বাইরে কি করছে, অ্যাক্টিভ হয়েছে। তো এখন যদি বলেন তাহলে এখন এই জায়গায় কি হবে, এখন ধরেন মার্কেট এই জায়গায় এই লেভেলটাকে কি করছে, টাচ করছে, টাচ করার পর আপনার গ্রিনে কনভার্ট হয়েছে কনফার্মেশন, আপনি কি করছেন, এই জায়গা থেকে আপের জন্য ট্রেড প্লেস করছেন, ঠিক আছে। মার্কেটের এই জায়গায় কি আছে, আরেকটা লেভেল দেখা যাচ্ছে, যে জায়গায় যখনই মার্কেট টাচ করছে তখন দেখেন এই জায়গা থেকে ড্রপ নিছে, ড্রপ নিছে। তো অবশেষে আপনার ক্যান্ডেলটা সেই জায়গায় ক্লোজ দিছে। আপনি যদি এই জায়গায় আপনার পারফেক্টলি ট্রেডটা পড়তো তাহলে কি হইতো, আপনার ট্রেডটা উইন হইতো, ঠিক আছে। তো এরকম যদি আপনি কি করেন, আপনি এক্সিকিউট করেন যে আপনি শুধুমাত্র ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে ট্রেড নেবেন, আসলে আমি তখন বলবো যে আপনি কি করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না মার্কেটে, মার্কেটে কি করতে পারবেন না, টিকে থাকতে পারবেন না, ঠিক আছে। টিকে থাকতে পারবেন না, আপনি ট্রেড করতে গেলে আপনি শুধু লস খাবেন, ঠিক আছে, মনে রাখবেন, আপনি শুধু কি করবেন, লসই খাবেন। তো সেজন্য আমরা ক্যান্ডেলের ডিরেকশনের উপরে কি করি না, ট্রেড করি না, ঠিক আছে। আমরা ক্যান্ডেলের ডিরেকশনের মাধ্যমে কি নিব, কনফার্মেশন নিয়ে হচ্ছে ট্রেড করব, ঠিক আছে। তো কনফার্মেশন নেওয়ার জন্য ক্যান্ডেলের ডিরেকশন সম্পর্কে জানা, অ্যাডভান্স লেভেলে ক্যান্ডেলের ডিরেকশন সম্পর্কে জানা আমাদের সবার জন্যই উচিত, আমাদের সবার জন্যই। তো কীরকম করে হচ্ছে আমরা অ্যাডভান্স লেভেলে কি করব, ক্যান্ডেলের কনফার্মেশন এবং ক্যান্ডেল স্টিকের রিয়াকশন, ঠিক আছে। তো এটা আর কীরকম করে হচ্ছে আপনার ক্যান্ডেল স্টিকের রিয়াকশন দেখার কীরকম করে দেখতে হবে, এবং এই জায়গায় যে আমরা অনেকেই জানি হচ্ছে রাউন্ড নাম্বার, তো এই যে রাউন্ড নাম্বার লেভেলগুলা, এগুলা আমাদের ওটিসি মার্কেটে কাজ করে রাউন্ড নাম্বারের লেভেলগুলা, তো এগুলা কীরকম করে আমাদের ইউজ করতে হবে, এবং এই জায়গায় যে আমাদের যে উইকগুলা মার্কেট কি করে দেখে, এই জায়গায় ইন্ডিকেট করতেছে, এই জায়গায় যদি আমরা এই দুইটা ক্যান্ডেলে দেখি তাহলে এই জায়গায় কি ইন্ডিকেট করতেছে, এই ক্যান্ডেলগুলো, এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেল কি ইন্ডিকেট করতেছে, মার্কেট উইকগুলো কোন দিকে শিফট করতেছে, উপর দিকে। তাহলে মার্কেট কোন দিকে যাবে, আপের দেখেন দিকে। এই জায়গায় আপের দিকে কি আসতেছে, হ্যাঁ, মার্কেট এই জায়গায় উপর দিকে আসতেছে, ঠিক আছে। তো এরকম উইক শিফটিং মার্কেট কি করে, এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় কিন্তু গ্রিন ক্যান্ডেল তৈরি করতেছে, বাট মার্কেট কি করতেছে, উইকগুলো শিফট করতেছে কোন দিকে, নিচের দিকে, ঠিক আছে। এখন আপনি এই যে উইক শিফটিং এর যে কনসেপ্টগুলো, এগুলোও কাজে লাগাতে পারেন কিসের জন্য, জাস্ট হেল্পিং। আপনার মূল মূল যে ফোকাসটা সেটা কোথায় থাকবে, আপনার মূল ফোকাসটা হচ্ছে মার্কেটের লেভেলে থাকবে, যে আমি লেভেলে ট্রেড করব, আমি টার্গেটে ট্রেড করব, টার্গেটের দিকে ট্রেড করব, লেভেল দেখে ট্রেড করব, বাট আমার কনফার্মেশনটা হবে উইক শিফটিং এর, রাউন্ড নাম্বার লেভেলে, রাউন্ড নাম্বার লেভেলের রিট্রেসমেন্ট নিব, তারপরে হচ্ছে আপনার কি করব, ক্যান্ডেলের রিয়াকশনের মাধ্যমে 5 সেকেন্ডে কনফার্মেশন, 5 সেকেন্ডেরও কনফার্মেশন নিয়ে আমি কি করব, ট্রেড প্লেস করব, ঠিক আছে। তো আজকে আমরা ডিটেলস ভাবে কি করব, ক্যান্ডেলের রিয়াকশন সম্পর্কে আলোচনা করব, আসলে ক্যান্ডেলের রিয়াকশনটা কীরকম করে আমাদের দেখা উচিত, এবং লেভেলের সাথে মিশিয়ে মিশিয়ে আমরা দেখার চেষ্টা করব যে কীরকম ক্যান্ডেল বাই ক্যান্ডেল এক্সিকিউট করা যায়, যে প্রত্যেকটা ক্যান্ডেলে কীভাবে হচ্ছে আমরা ট্রেড করতে পারবো, ঠিক আছে। ধরেন আমরা চলে যাব হোয়াইট বোর্ডে, হচ্ছে দেখবো হোয়াইট বোর্ডে যে কিরকম করে হচ্ছে আমাদের এক্সিকিউট করা প্রয়োজন, ওকে। তো প্রথমে আমরা কি করব, প্রথমে হচ্ছে আমরা উইক শিফটিং এর আলোচনাটা করে নিব, যে উইক শিফটিং কিরকম করে মার্কেট করে দেখে, দেখেন উইক শিফটিংটা কিরকম করে আপনাদের এক্সিকিউট করা উচিত। এটা ধরেন আপনার একটা কি ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার একটা গ্রিন অথবা রেড ক্যান্ডেল, ধরেন এটা একটা রেড ক্যান্ডেল। এখন আপনি কি করবেন, ডাউনের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। এখন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল হতে পারে, এটাও একটা রেড ক্যান্ডেল, ঠিক আছে। এখন যদি বলেন তো এই জায়গায় মার্কেটে কি আছে, উইক গেছে উপরে, অনেকটা উপরে উইকটা চলে গেছে এরকম করে। এখন যদি আপনি এই জায়গায় ধরেন একটা লেভেল, এই দুইটা ট্রেন লাইনের মতোই, ঠিক আছে। তো কি বুঝাইতে চাইতেছে মার্কেট, যে উইকগুলা কোন দিকে নিচের দিকে নিতেছে না, এই জায়গায় মার্কেটে উইকগুলা নিচের দিকে শিফট করতেছে, অর্থাৎ ডাউনের জন্য
মার্কেট কি করতেছে আপনাকে ইন্ডিকেট করতেছে যে যাও, ঠিক আছে, নিচের দিকে যাও, নিচের দিকে কন্টিনিউ করো। এখন মার্কেট এটা আপনার ধরেন কোনো একটা লেভেল নিচে আছে, যে জায়গায় আপনার কোনো একটা কনসেপ্ট মার্কেট কি করছে, কনসেপ্টে বলতেছে যে ডাউনের জন্য ট্রেড করো, তখন আপনি কি করতে পারেন, এই জায়গা থেকে ডাউনের জন্য ট্রেড করতে পারেন, ডাউনের জন্য কি করতে পারেন, ট্রেড করতে পারেন। ওকে, ডাউনের জন্য হচ্ছে আপনি ট্রেড করতে পারেন এই ক্যান্ডেলটাতে। কারণ কি, কারণ হচ্ছে আপনি এরকম বলতে পারেন যে মার্কেটের কি করতেছে, মার্কেটের উইকগুলা শিফট করতেছে নিচের দিকে, তার জন্য এই ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড হবে, ডাউনের জন্য ট্রেড করাটা আপনার রিস্কি হবে না। বাট আপনার কনসেপ্ট বলতে হবে যে এই জায়গায় ডাউনের জন্য ট্রেড হবে। যদি কনসেপ্ট না বলি, আপনি উইক শিফটিং দেখে এই জায়গায় মার্কেট কি করছে, উইক শিফটিং করতেছে, এই জায়গায় আসছে, আসার পরপরই এই লেভেলে ট্রেড করে বসছেন, আসলে এই লেভেলটা তখন কার্যকর না ততটুকু, ঠিক আছে। যদি এই জায়গায় কনসেপ্টে বলে ডাউনের জন্য ট্রেড হবে এবং এই লেভেলে আসে, তখন ওই লেভেল থেকে কাজ করতে পারেন মার্কেটে, এই লেভেল থেকে ট্রেড হতে পারে, ঠিক আছে। তো প্রিভিয়াস দুইটা উইক দেখবেন, দেখার পর 3 নম্বর উইকে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। বাট এই জায়গায় যদি বারবার মার্কেট এরকম করে একটা দুইটা তিনটা উইক চারটা উইক ধরে শুধু বারবার উপরে আসে, তখন কি করবে না, ওই জায়গায় মার্কেট, এই জায়গায় কি হইতাছে, এই জায়গায় মার্কেটে সেলাররা ফেলিয়ার হয়ে যেতেছে, যে স্ট্রংনেস বায়াররা বারবার অ্যাক্টিভ হইতেছে, তখন ওই জায়গায় ফেলিয়ার, সেলার যে বারবার ফেল হইতেছে মার্কেটকে কন্টিনিউ করার জন্য, ওই জায়গায় কি করবে, তখন বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে, সুযোগ নেবে, বায়ার অ্যাক্টিভ হয়ে যাবে, মার্কেট অবশেষে উপরে চলে যাবে, অবশেষে উপরে চলে যাবে। তো সেজন্য আপনার দুইটা তিনটা পর্যন্ত উইক শিফটিং লেভেল ধরতে পারেন, লেভেল থেকে হচ্ছে আপনি কি করতে পারেন, কাজ করতে পারেন। ওকে, তেমনইভাবে হচ্ছে আপের দিকে মার্কেট শিফট করবে উইকটা, ঠিক আছে। ওইগুলা যদি বলেন তাহলে এগুলো বাইনারির কনসেপ্ট, এগুলো বাইনারিতে অনেক ভালো ইউজ হয়ে থাকে, ঠিক আছে, ইউজফুল হয়ে থাকে। ধরেন এই জায়গায় আপনার কি করবে, মার্কেট যদি এরকম করে রেড ক্যান্ডেলও আসে থাকে, ঠিক আছে, রেড ক্যান্ডেলও আসে থাকে, তখন রেড ক্যান্ডেলের উইক এরকম ধরতে পারেন যে আপনি মার্কেট কি করতেছেন, উইকগুলা আপের দিকে শিফট করতেছে। এটাকে আপনার কি বলতে হবে, এটাকে আপনার উইক শিফটিং বলতে হবে, ঠিক আছে। একটা উইক এই জায়গায়, এই জায়গায় আরেকটা উইক, এটা কি দুইটা উইক কি করতেছে, মার্কেট কি ইন্ডিকেট করতেছে আপনাকে আপের দিকে, যে কি করো এই জায়গায় আপের দিকে যাওয়া যায়, যে আপের দিকে যেতে পারেন আপনি, ঠিক আছে, জায়গায় আপের দিকে যেতে পারেন। কারণ মার্কেট কি করতেছে, মার্কেট হচ্ছে আপনার আপের দিকে উইকগুলা শিফট করতেছে, মার্কেট উপর দিকে যাইতেছে, ঠিক আছে। তখন এই জায়গায় আপনি যদি কোনো কনসেপ্টে ট্রেড হয় যে আপনি কি করবেন, আপের জন্য ট্রেড, তখন ট্রেড করতে পারেন, কারণ মার্কেট এই জায়গায় আপের দিকে ইন্ডিকেশনই দিতেছে, আপের দিকে, যে মার্কেট আপের দিকে যেতে চায়, আপের দিকে যেতে চায়, ঠিক আছে। তো এটা মনে রাখবেন এই কনসেপ্টটা, যে উইক শিফটিং এর আপনি কিরকম করে লেভেল নিতে পারেন এবং এটা কিরকম করে ইউজ করতে পারেন, ঠিক আছে। যে কোনো কনসেপ্টে আপনি এটা ইউজ করতে পারবেন, এটা ইউজ করে আপনি ট্রেড প্লেস করতে পারবেন। এটা একটু ফোকাস করবেন, এটা আপনাকে একটু হেল্পিং করবে, জাস্ট হেল্প, ঠিক আছে, সাহায্য করবে, কিছুটা হলে সাহায্য করবে, এটা অ্যাকুরেসি আপডেট করার জন্য কিছুটা হলে সাহায্য করবে। এরকম না যে এই কনসেপ্টটা আপনি ট্রেড করলেই 100% উইন, এরকম কিছু না, অথবা 80% রিটার্ন পাবেন, এরকম কিছু না, ঠিক আছে, এরকম কিছু না, জাস্ট আপনার একটু সাহায্য, হেল্পিং থাকবে। আপনার কনসেপ্টে যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার একটু অ্যাডভান্স, আপনি কি পাবেন, কনফার্মেশন পেলেন যে মার্কেট, হ্যাঁ মার্কেট এই জায়গায় উপরে যাওয়ার জন্য কনসেপ্টে বলতেছে, এবং মার্কেটের উইকগুলো বলতেছে যে আপের দিকে, বাইরে বলতেছে যে শিফট করতেছে আপের দিকে উইকগুলা, যে মার্কেট উপর দিকে যেতে চায়। তারপরে চলে আসেন হচ্ছে আমরা কি করি, রাউন্ড নাম্বার নিয়ে একটু আলোচনা করি। তো রাউন্ড নাম্বার জিনিসটা কি, এটা কিরকম করে হচ্ছে মার্কেটে ইউজ হয়ে থাকে, ঠিক আছে। রাউন্ড নাম্বার জিনিসটা বিশেষ করে কটেক্সের ওটিসির ক্ষেত্রে আর রিয়েল মার্কেটের ক্ষেত্রে ভিন্নতা দেখতে পারবো আমরা, ঠিক আছে, ভিন্নতা দেখতে পারবো। কটেক্সের ওটিসি মার্কেটে রাউন্ড নাম্বারগুলোকে আপনার একটু বেশি রেসপেক্ট করে থাকে, ঠিক আছে। কিরকম করে, ধরেন আপনারা দেখবেন যে রাউন্ড নাম্বারগুলো মার্কেটে অনেকটা বেশি কি করে রেসপেক্ট করে থাকে, এগুলা কাজ করে বেশি, ঠিক আছে। তো রাউন্ড নাম্বার লেভেলগুলো কোনগুলো, যেই রাউন্ড নাম্বারের পিছনে কি আছে, যত বেশি শূন্য তত বেশি স্ট্রং বলা হয়। তো আমরা সবাই বলি, আমরা অনেকেই বলে হচ্ছে আপনার যত বেশি পিছনে কি থাকে, শূন্য থাকে, তত বেশি হচ্ছে আপনার রাউন্ড নাম্বারগুলো স্ট্রং হয়ে থাকে। তো এটা কেন বলে তারা, এরা বিশ্লেষণ করে কি, কখনো শুনছিলেন যে তারা বিশ্লেষণ করে, এটা তারা কখনোই বিশ্লেষণ আজ অব্দি করে নাই কেউ, ঠিক আছে। আমি বিশ্লেষণ করি, আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করি, আপনারা বুঝবেন, ঠিক আছে, যে কেন এগুলা আপনার স্ট্রং হয়ে থাকে, যত বেশি শূন্য তত বেশি স্ট্রং হয়ে থাকে, ঠিক আছে। তো এর প্রথমত রিয়েল মার্কেট নিয়ে কথা বলতেছি, দেখেন রিয়েল মার্কেটের অ্যালগোরিদম অনুযায়ী কিন্তু ওটিসি মার্কেট সেট করা, ঠিক আছে। ওটিসি মার্কেটে কিরকম করে সেট করা, রিয়েল মার্কেটে কিরকম করে সেট করা হয়। ওটিসি মার্কেটে সেট করা, বাট রিয়েল মার্কেটে কিরকম করে সেট করা হয় সেটা বলতেছি। দেখেন, তো ধরেন আপনার রিয়েল মার্কেটে তো আমরা জানি দেখি আমরা অপশনে কাজ করব,
বাট এটা রিয়েল মার্কেট কোথায় থেকে আসছে? ফরেক্স থেকে, ঠিক আছে। কারেন্সি ট্রেডিং দিয়ে ফরেক্স থেকে, ফরেক্স মার্কেটগুলোকে কনভার্ট করে ব্রোকার এই জায়গায় প্রোভাইড করতেছে, যে জায়গায় আমরা ট্রেড প্লেস করে প্রফিট জেনারেট করতেছি। এখন আসেন, ধরেন এই যে রাউন্ড নাম্বারগুলো যত বেশি, এটাকে আপনার স্ট্রং বলা হয়। ওকে, এটাকে হচ্ছে আপনার কি বলা হয়, এটাকে নর্মাল স্ট্রং, অথবা আপনার এরকম যেটা আপনার স্ট্রং, লো স্ট্রং বা যে কোনোভাবে বলতে পারেন, ঠিক আছে। যেটা আপনার যত বেশি শূন্য তত বেশি স্ট্রং, ঠিক আছে। আর এটা আপনার স্ট্রং না, ঠিক আছে। এটা জাস্ট আপনি রিট্রেসমেন্টের জন্য নিতে পারেন, ঠিক আছে। এটা জাস্ট আপনি রিট্রেসমেন্টের জন্য নিতে পারেন। তো এটা কিভাবে, এগুলা কিভাবে হবে, এগুলা কিভাবে স্ট্রং হয় বা এগুলা কিভাবে সেট করা হয় রিয়েল মার্কেটের ক্ষেত্রে বলতেছে, ঠিক আছে। তো এখন ধরেন মার্কেটে আপনার যারাই ট্রেড করতেছে, এই জায়গা থেকে তারা সেট আপ নিতেছে মার্কেটে। এই জায়গায় ধরেন আপনার কি আছে, রাউন্ড নাম্বার 1, 9, 6, 5, 2। তো এখন তারা এই জায়গা থেকে তারা কি করবে, মার্কেটে একটা ট্রেড প্লেস করবে। তো আমরা জানি ফরেক্স মার্কেটে যত বেশি মুভ হয় তত বেশি আপনার কি করে দেখে, ফরেক্স মার্কেটে যত বেশি মুভ হয় তত বেশি হচ্ছে আপনার কি হয়, প্রফিট জেনারেট হয়ে থাকে, ঠিক আছে। ওই জায়গায় যত বেশি মুভ হয় তত বেশি হচ্ছে আপনার প্রফিট জেনারেট হয়ে থাকে, ঠিক আছে। তো সেজন্য আপনার তারা এই জায়গায় এক্সপাইরেটেড না, যে সময় 5 মিনিট 10 মিনিট, এরকম না, এরকম না। তো সেজন্য আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছে এই জায়গায় টার্গেট সেট করে রাখতে হবে, ওই পর্যন্ত গেলে আমার টার্গেটটা হিট হবে। তো সেজন্য তারা যেহেতু এই জায়গাতে কি করতেছে, ধরেন এই জায়গায় মার্কেটের কি আছে, 1, ঠিক আছে, অথবা এই জায়গায় 2, 0, ঠিক আছে, 1, 0, 0। এখন তাদের টার্গেট ধরেন এই জায়গায় পড়ছে, তো এই জায়গায় কি হবে, 1, 9, তারপর হচ্ছে আপনার কি 1, 9, 9, 2, 6, এরকম তাদের এই জায়গায় টার্গেট পড়তেছে, ঠিক আছে। তো এই যে নাম্বারটা, এটা লিখার ক্ষেত্রে একটু হার্ড হয়ে থাকে, লিখার ক্ষেত্রে একটু হার্ড হয়ে থাকে, ঠিক আছে। যার কারণে এই জায়গায় যারা ট্রেডার আছে তারা পছন্দ করে যে আপনার যত বেশি রাউন্ড নাম্বার কি হয়, নাম্বার হয়, তত শূন্য যত বেশি তত তারা ওই জায়গায় সেট করে। ধরেন তারা এই জায়গা থেকে ট্রেড প্লেস করছে, তারা টার্গেটটা সেট করে রাখবে, এই জায়গায় রেখে দিবে, একটু নিচে করবে একটু উপরে করবে, অথবা একটু উপরে করার কথা একটু নিচে করে নেবে। তো তারা ওই জায়গায় শূন্যকে লিখার ক্ষেত্রে শূন্যটা বেশি রেসপেক্ট করে দেখে। যার কারণে যখন এই জায়গা থেকে তারা প্রেশার মার্কেটে ক্রিয়েট করলো, ইন্টার হইলো, মার্কেটে মুভ আসলো, মার্কেটে মুভ আসার পর তো এই লেভেলে তো তাদের টার্গেট, এখন তাদের টার্গেট হিট হয়ে গেছে, তাদের মার্কেটে যে এন্ট্রিটা ওটা ক্লোজ হয়ে যাবে। তাদের এন্ট্রিটা ক্লোজ হয়ে গেল, ওই জায়গা থেকে কি করবে, তাদের এন্ট্রিটা ক্লোজ হয়ে গেল, ওই জায়গা থেকে মার্কেট এগেইন হচ্ছে ডাউনের দিকে মুভ নিয়ে আসবে। 1 মিনিট হলেও 2 মিনিট হলে, যদি একটা ক্যান্ডেলও হতে পারে, এরকম না যে সবগুলো হয়ে যাবে, একটা ক্যান্ডেলও হতে পারে, পরে আবার মার্কেট চলে যেতে পারে। তো যখনই মার্কেটের কি থাকবে, ঠিক আছে, ধরেন একটা কি, ধরেন একটা ছোট্ট একটা বাচ্চার গাড়ি অথবা একটা বাইক চলতেছে, আপনি পিছন থেকে বাচ্চারা ঠেলে, অনেক গাড়ি চলে, ঠিক আছে, বাচ্চাদের, অথবা আপনার ইঞ্জিন চালিত কোনো গাড়ি, আপনি এক্সেলারেটর যত বেশি বাড়াবেন তত বেশি হচ্ছে দূর হবে। হঠাৎ করে আপনি ছেড়ে দিলেন এই জায়গায়, তখন কি করবে, মার্কেটটা দ্রুত গতিটা কমে যাবে, ঠিক আছে। তখন আপনার থেমে যাবে গাড়ি, ধীরে ধীরে থেমে যাবে। বাট আপনি যদি ওই জায়গায় আবার প্রেশার ক্রিয়েট করেন, আবার যদি এসকেলেটরে চাপ দেন, আবার চলতে তো শুরু করবে। এখন এই জায়গায় আপনি আসার, মার্কেট আসছে, এই জায়গায় হচ্ছে ছেড়ে দিচ্ছে তারা, যারা এই জায়গায় মুভটা ক্রিয়েট করছিল তারা ছেড়ে দিচ্ছে মার্কেটকে, একটু ডাউনফল হবে। আবার যদি এই জায়গায় অন্য কোনো লোকজন, আবার অন্য কোনো ট্রেডার আবার এই জায়গা থেকে মুভ ক্রিয়েট করে প্রেশার দেয় ট্রেডাররা, তাহলে আবার এগেইন মার্কেট চলে যাবে উপর দিকে। আবার যখন তারা ছাড়বে তখন চলে যাবে। এই জায়গায় লিখার ক্ষেত্রে সহজ হওয়ার কারণে এই যে 00, 000, এই রাউন্ড নাম্বারগুলো ইউজ হয়ে থাকে, বিশেষ করে আপনার রিয়েল মার্কেটের কথা বলতেছি। এখন এই যে রিয়েল মার্কেটের কথা বলতেছি, 00, 000, এগুলো রিয়েল মার্কেটে এরকম করে আপনার কাজ করে থাকে। এই জায়গা থেকে কোনো ট্রেডার কি করলো না, এই জায়গায় টার্গেট সেট করলো না, তখন কি হবে, তখন এই জায়গা থেকে কোনো মুভ আসবে না, মার্কেট চলে যাবে, মার্কেট চলে যাবে। আপনাকে বুঝতে হবে মার্কেট হচ্ছে কিরকম করে চলে যেতেছে, কিরকম করে আসতেছে, এটা আপনার বোঝা প্রয়োজন। আপনাকে বুঝতে হবে যে কিরকম করে মার্কেট এই জায়গা থেকে মুভ ক্রিয়েট করবে, আর কিরকম করে হচ্ছে আপনার রিভার্স হবে।
এখন যদি এন্টার না হয় তারা, তাহলে তো এই জায়গা থেকে মুভ এগেইন মার্কেট কি করবে না, রিভার্স করবে না, কন্টিনিউ করে চলেই যাবে। যার জন্য আপনাদের এই জায়গা থেকে এই যে রাউন্ড নাম্বারটাকে, এটাকে হচ্ছে তৈরি রেসপেক্ট রেসপেক্ট করার, রেসপন্স করার, সম্মান করার ততটুকু প্রয়োজন না রিয়েল মার্কেটের ক্ষেত্রে। রিয়েল মার্কেটের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। আসছে মার্কেট ওই জায়গায় একটু মিস দেন, পরে হচ্ছে আবার ট্রেড করেন। ওকে, তো ওটিসি মার্কেটে তো রিয়েল মার্কেটে অ্যালগরিদমটা সেট করে রাখে রোবট চালিত মার্কেট। রোবট, ঠিক আছে, বট বলে যে বট, রোবট আপনার কি করে, রোবট হচ্ছে ওটাকে কন্ট্রোল করে, রোবট সিস্টেম তারা কি করছে আপনার সেট করে রাখছে অ্যালগরিদম। তো এরকম মার্কেট চলতেছে। তো যে জায়গায় ডাউন নাম্বার হইতেছে ওই জায়গা থেকে একটা রিভার্সালের জন্য ক্যান্ডেল দেয়, ঠিক আছে। আর যদি ওই জায়গায় আপনার অনেক সময় ব্রেকও করে নেয়, আপনার ওটা বেশি একটু একটু রিয়েল মার্কেটের সাথে একটু বেশি রেসপেক্ট হয়ে থাকে ওটিসি মার্কেটে, কটেক্সের বিশেষ করে। তো আপনি যদি এই জায়গায় মার্কেট আসে, তাহলে যত শূন্য ট্রিপল শূন্য হলে ওই জায়গায় যদি পারফেক্টলি ক্লোজ দেয়, তাহলে ওই জায়গা থেকে একটা রিভার্সালের জন্য ট্রেড করতে পারেন। রিস্কটা আপনার উপর নিতে হবে, ঠিক আছে। ওই জায়গায় ট্রেড করতে চাইলে ট্রেড করতে পারেন, ঠিক আছে। 00 হলেও আপনি চাইলে ট্রেড করতে পারেন। মার্কেট যদি লুজিং হয় তাহলে ট্রেড করতে পারেন। তো ওটিসি মার্কেটে কীরকম করে হচ্ছে আপনি এটাকে ইউজ করতে পারবেন, কোন মোমেন্টামে। ওটিসি মার্কেটে ট্রেড করার জন্য আপনার মোমেন্টাম দেখতে হবে। তো ধরেন মার্কেটের এটা কি, এটা একটা রাউন্ড নাম্বার লেভেল, 00 লেভেল। এখন এই জায়গায় মার্কেট কি করতেছে, মোমেন্টামটা গ্রো করে আসতেছে, ঠিক আছে। গ্রোয়িং মোমেন্টামে আসার পর যদি এই লেভেলে আসে, গ্রোয়িং মোমেন্টামে, ঠিক আছে, এই লেভেলটা যদি গ্রোয়িং মোমেন্টামে মার্কেট ব্রেক করে, এটা তো একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল, তখন এই যে রাউন্ড নাম্বার লেভেলটা, এটা রিট্রেসমেন্ট হিসাবে ইউজ হবে, সেফটি মার্জিন হিসাবে ইউজ হবে, সেফটি মার্জিন হিসাবে ইউজ হবে। মার্কেট এই লেভেলটাকে আপনার কি করবে, এই জায়গায় আপনি সেফটি মার্জিন হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন, ঠিক আছে। এটাকে সেফটি মার্জিন হিসাবে আপনি ব্যবহার করতে পারেন। বাট ওই জায়গায় কি করি, যদি মার্কেট গ্রোয়িং মোমেন্টাম এসে ওই লেভেলেই ক্লোজ দেয়, তখন কি করবেন, তখন কি করবেন, গ্রোয়িং মোমেন্টামে ওই লেভেলে এসে মার্কেট ক্লোজ দিচ্ছে, তো ওই জায়গা থেকে কি রিভার্স করবেন, এই জায়গা থেকে সেফটি মার্জিন নিয়ে আপনার ট্রেড করবেন, আপনার জন্য সেফটি মার্জিনে আপনার জন্য ট্রেড করতে পারেন। যদি লেভেলে ক্লোজ দেয়, তখন কি করবেন, রিভার্স করবেন। গ্রোয়িং মোমেন্টামে হলে ওই জায়গায় কোনো ওয়ার্কেবল না ওটিসি মার্কেটে, ওই জায়গায় রিভার্স করাটা ঝুঁকিপূর্ণ হবে, ওই জায়গায় মার্কেট কন্টিনিউ করার চান্সেসটা বেশি থাকবে, যার জন্য আপনি অ্যাভয়েড করবেন, যার জন্য আপনি অ্যাভয়েড করবেন। বাট যদি কি হয়, মার্কেট লুজিং মোমেন্টাম আসে, তখন কি হবে দেখেন। যদি মার্কেট কি করে লুজিং মোমেন্টামে আপনার লেভেলে আসে, লুজিং মোমেন্টামে এসে রাউন্ড নম্বরে ক্লোজ দিছে 00 বা 000, রাউন্ড নম্বরে এসে ক্লোজ দিছে, একটু রিজেকশন আছে নিচে থেকে, তখন ওই জায়গায় কি করেন, রিভার্সের জন্য ট্রেড করতে পারেন। ওটিসি মার্কেটে কথা বলতেছি, রিয়েল মার্কেটে এক্সিকিউট করে দেখবেন আসলে কতটুকু মিলে। যদি আসা আপনার লেভেলে ক্লোজ দেয়, তখন হচ্ছে রিভার্স করতে পারেন, এটা আপনার একটা শিওর শট হবে। আর যদি মার্কেট কি করে, আপনার লুজিং মোমেন্টামের মাধ্যমে লেভেলটাকে ব্রেক করে, ওকে, লুজিং মোমেন্টামের মাধ্যমে যদি মার্কেট লেভেল ব্রেক করে, তখন ওই জায়গায় আপনার রিভার্স হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। অনেক সময় মার্কেট কন্টিনিউ করে নেয়, কন্টিনিউ করে নেয়। তার জন্য এই জায়গায় অ্যাকুরেসিটা আপনি কতটুকু পাবেন, অ্যাকুরেসিটা একটু লো পাবেন, অর্থাৎ এই জায়গায় অ্যাভয়েড করেন, অ্যাভয়েড করার চান্সেসটা বেশি। এরকম হলে ট্রেড করেন, এরকম হলে ট্রেড করেন, এই জায়গায় হলে অ্যাভয়েড করেন, এরকম হলে অ্যাভয়েড করেন। রাউন্ড নাম্বার নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, থাকলে করতে পারেন। না স্যার। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই না? জি স্যার। দেখেন, তারপরে আসেন, দেখেন আপনাদের সবগুলা কনসেপ্টই জানাইতেছি, এমন কোনো কনসেপ্ট বাকি রাখতেছি না যেটা আপনারা আপনাদের ছেড়ে যেতে হইতেছে, ঠিক আছে। সবগুলা কনসেপ্টই আপনাদের জানাইতাছি, বাট আপনারা কোনটাতে কাজ করবেন সেটা আপনাদের ইচ্ছে, আপনাদের ইচ্ছা। আপনাদের মাঝে মধ্যে পাবলিক গ্রুপে দেওয়া হয় যে কে কি রকম করতে কাজ করতেছে। অনেকে হচ্ছে একটা স্ট্র্যাটেজিতে ইউজ করে হচ্ছে $3000-2000 প্রফিট করতেছে, অনেকে আবার 2টা-3টা স্ট্র্যাটেজিতে কি করতেছে, কাজ করে হচ্ছে আপনার $200-300 প্রফিট করতেছে এভরিডে, ঠিক আছে। আপনার ডেইলিও করতেছে, আপনার উইকলিও করতেছে। তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কোনটাতে মাস্টার করবেন,
ঠিক আছে? যে কোনো একটা জিনিসের আপনাকে কি করতে হবে, ট্রেডিং এর জন্য যে কোনো একটা কনসেপ্টে আপনাকে কি করতে হবে, মাস্টার করতে হবে যে কোনো একটা স্ট্র্যাটেজিতে। যখনই করতে পারবেন তখন হচ্ছে আপনি ওই জায়গায় আপনার একুরেসিটা 90%-এর প্লাস চলে আসবে, এবং আপনি তখন কি করবেন, তখন হচ্ছে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন। ওকে, তারপরে আসেন হচ্ছে আমরা ক্যান্ডেলের রিয়েকশনের দিকে ফোকাস দিই, যে রানিং ক্যান্ডেলের আমরা কি করব, কিরকম করে হচ্ছে ফোকাস করব, যে কোন জায়গা থেকে হচ্ছে আপনার ট্রেড হয়ে থাকে। ঠিক আছে, অথবা স্যার আপনার, একটা প্রশ্ন ছিল জি স্যার। স্যার, জি স্যার। স্যার মোমেন্টাম না হয়ে যদি দুইটা ক্যান্ডেল দিয়ে ব্রেক করে বা দুইটা ক্যান্ডেলের হয়ে সেটা ক্লোজ দেয় তখন কি করা যাবে? ট্রেড নেওয়া যাবে মোমেন্টাম ছাড়া? মোমেন্টাম ছাড়া তো এই জায়গায় গ্রোয়িং মোমেন্টাম নাকি আপনার লুজিং, সেটা আপনার দেখবেন যে আপনার ইনক্রিজিং নাকি হচ্ছে ডিক্রিজিং। ঠিক আছে, যদি ইনক্রিজিং আচ্ছা, হয়ে থাকে তখন কি করেন, অ্যাভয়েড করার চেষ্টা করেন। আর যে দুইটা ক্যান্ডেল আসতেছে ওই দুইটা ক্যান্ডেল কি ইন্ডিকেট করতেছে সেটা একটু ফোকাস দেন। ধরেন দুইটা ক্যান্ডেল বলতে এটা বোঝানো হইতেছে যে আপনার ধরেন এরকম একটা ক্যান্ডেল, তারপরে এই জায়গায় আসলো, তো এই দুইটা ক্যান্ডেলের মাধ্যমে কি ফোকাস করতেছে, মার্কেটের প্রেশারটা জেনারেট হইতেছে, পরে পরে ক্যান্ডেলটা বিগ হতে পারে। বাট ওই জায়গায় যদি মার্কেট কি করে, জি স্যার। এরকম করে ছোট্ট ক্যান্ডেল দেয়, তখন আপনার পরে ক্যান্ডেলটা কি বোঝা যায়, যে এই জায়গায় আপনার পরে ক্যান্ডেলটা রিভার্স হতে পারে অথবা কন্টিনিউ করতে পারে। ঠিক আছে, এই জায়গায় মার্কেট এই দুইটা ক্যান্ডেল আপনার মার্কেটের কি করতেছে, সিচুয়েশনটাকে এমনভাবে উপস্থাপন করতেছে যে এই জায়গায় মার্কেট লুজ করতেছে, মোমেন্টাম শক্তি হারাইতেছে। বাট এই জায়গায় আপনার এরকম করে ইন্ডিকেট করতেছে যে মার্কেট মুভটা বাড়াইতেছে, অর্থাৎ এই জায়গায় আপনার মোমেন্টামটা বাড়তে পারে, কি করতে পারে, বাড়তে পারে। ওকে, তো সেজন্য এই দুইটা ক্যান্ডেলের ফিল্টার আপনি করতে পারেন যে কিরকম করে বাড়তেছে নাকি কিরকম করে লুজ করবে। ওকে, দেখেন হচ্ছে আমরা ক্যান্ডেলের রিয়েকশনের দিকে ওকে। ফোকাস দিই, যে কিরকম করে হচ্ছে আপনার ক্যান্ডেলের রিয়েকশনগুলো আমাদের দেখতে হবে, দেখা উচিত। ঠিক আছে, আমি ছোট্ট ছোট্ট আকারে দেখাবো আপনাদের, যাতে আপনাদের বুঝতে কি হয়, একটু সুবিধা হয়। ওকে, ওকে, দেখেন আমি প্রত্যেকটা কনসেপ্টে আপনাদের কিরকম গ্রিনে কনভার্ট হতে হবে, কিরকম মার্কেট রিয়েক্ট করবে সেটা সেই জিনিস সম্পর্কে দেখাইছি। এখন শর্ট, তো আপনারা প্রত্যেকটা কনসেপ্টের ফিল্টার অনুযায়ী জানেন, বা কিরকম মার্কেট রিয়েক্ট করবে, লেভেল থেকে রিয়েকশন দিবে সেটাও আপনারা জানেন। তো এখন আরো অ্যাডভান্স ডিপলি হচ্ছে আমরা কি করব, ক্যান্ডেল রিয়েকশন সম্পর্কে আলোচনা করব, যে মার্কেট কিরকম করে হচ্ছে আমাদের লেভেলকে রেসপেক্ট করতেছে, কিরকম করে আমাদের কাজ করা উচিত, কিরকম করে মার্কেট আমাদের কাজ দিবে। ঠিক আছে, তো ধরেন হচ্ছে আপনার এই জায়গায় একটা কি আছে, এই জায়গায় মার্কেটের একটা লেভেল আছে। ঠিক আছে, এটা হচ্ছে মার্কেটের একটা লেভেল, এবং এই জায়গায় একটা লেভেল আছে, অথবা এই জায়গায় একটা লেভেল আছে। ওকে, এই দুইটা মার্কেটের লেভেল আছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এখন যদি আমরা আশাবদ্ধ, আহ, সবাই বুঝতে পারবেন, ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করব, রানিং ক্যান্ডেলের রিয়েকশনটা কিভাবে কাউন্ট করতে হয় সেই জিনিসটা জানার চেষ্টা করব, যে সেফটি মার্জিনে যে পরে ক্যান্ডেলে ট্রেড করব, লেভেল নাই মার্কেটে আপের দিকে ট্রেড করতে চাই, তো ওই জায়গায় সেফটি মার্জিনটা কোথায় থেকে নিতে পারি। ঠিক আছে, তো এই ক্যান্ডেলটা ধরেন এই জায়গায় এই লেভেল থেকে ওপেন হয়েছে। ঠিক আছে, একদম ইজিলি বোঝানোর চেষ্টা করতেছি, যদি না বোঝেন জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, এখন এই ক্যান্ডেলটা এই জায়গা থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এই জায়গায় নাম্বার দিব, হ্যাঁ নাম্বার দিই, যেহেতু নাম্বার দিলে আপনারা বুঝবেন ভালো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে, এখন এই জায়গায় মার্কেট কি করতেছে, আপনার স্টার্ট হয়েছে 1-এ, 1 থেকে গেছে 2-এ, 2 থেকে হচ্ছে আবার এগেইন আসছে আপনার 0-তে, 0 থেকে আবার হচ্ছে আপনার কোথায়, 2-এ, 2 থেকে হচ্ছে আপনার কি 3-তে, 3 থেকে 2-এ, 2 থেকে 4-এ, 4 থেকে এগেইন হচ্ছে মার্কেট 2-এ আসছে, 2 থেকে 3-তে গেছে।
এখন আপনাকে বুঝতে হবে এই ক্যান্ডেলটার মধ্যে আপনি কি বুঝলেন, যে এই ক্যান্ডেলটায় মার্কেট কোথায় থেকে রিয়েক্ট করলো, কিরকম করে রিয়েক্ট করলো, সেটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এগেইন বলতেছি, ওপেন হওয়ার পর 1-এ, 2-এ, 2 থেকে 0-তে, 0 থেকে এগেইন হচ্ছে 2-এ, 2 থেকে 3-তে, 3 থেকে হচ্ছে 2-এ, 2 থেকে আপনার 3, 3 থেকে 4, 4 থেকে 3, 3 থেকে অবশেষে মার্কেট এই জায়গায় মধ্যখানে গিয়ে ক্লোজ দিতে পারে অথবা উপরে গিয়ে ক্লোজ দিতে পারে। তো এই ক্যান্ডেলের মধ্যে আমরা যদি কাউন্ট করি তাহলে এই জায়গা থেকে সেলাররা কি করছিল, পুশ করছিল মার্কেটকে নিচের দিকে 2বার, বায়াররা পুশ করছিল 3বার। এই যে লেভেল, এই লেভেল থেকে সেলাররা পুশ করছিল কয়বার, একবার, বায়াররা পুশ করছিল কয়বার, 2বার। ওকে, তো শূন্যতে মার্কেট ওপেন হয়েছে, ওই জায়গা থেকে তো বারবার কি করছে, 4বার হচ্ছে বায়াররা পুশ করছে, মার্কেটে লো ক্রিয়েট দেয় নাই। এই লেভেল থেকে আপনার কোনো পার্টি হচ্ছে পুশ করে নেই, সেলাররা কি করছিল, একবার পুশ করছিল। এখন এই জায়গায় মার্কেটে 4টা হচ্ছে লেভেল ক্রিয়েট করছে, তো কোন লেভেলে কারা কতবার পুশ করলো সেটা আপনার দেখার বিষয়, ঠিক আছে, সেটা আপনি কাউন্ট করবেন। তো লাস্ট যে রিয়েকশনটা ছিল সেটা কি কোথায় থেকে ছিল, নাম্বার 3 থেকে ছিল, ঠিক আছে, নাম্বার 3 থেকে ছিল। এবং এই জায়গা থেকে কারা মার্কেটকে পুশ করছিল, বায়াররা 2বার পুশ দিছে। তো তার চেয়ে বেশি স্ট্রং হবে আপনার নাম্বার 2, যে জায়গা থেকে বায়াররা কি করছিল, 3বার মার্কেটকে আপের দিকে পুশ করছে। এখন পরে কিনালে আপনি ট্রেড করবেন আপের জন্য, এই জায়গায় কোনো লেভেল অ্যাভেলেবেল নাই, মোমেন্টামটাও গ্রোয়িং, আপের জন্য ট্রেড করতে চান লেভেলটা এই জায়গায়, তো মার্কেটে এই লেভেল পর্যন্ত যাওয়ার চান্সেস ক্ষমতা রাখে। তো আপনি কীরকম করে ট্রেড করবেন সেটা তো সবচেয়ে বড় বিষয়। তো ধরেন মার্কেট কি করছে, ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর প্রথমে যদি এই লেভেলে আসে, এই লেভেল থেকে এই জায়গায় তো লাস্ট রিয়াকশনটা ছিল বাইরের জায়গা থেকে, গ্রিনে এসে কনভার্ট যদি হয় তাহলে মার্কেট ধীরে ধীরে উপর দিকে যাবে। এবং তখন আপনি কি করেন দেখেন, তখন এই জায়গায় যখন মার্কেট ধীরে ধীরে উপর দিকে যায় তখন আমরা হয়রানিত হয়ে পড়ি, যে আমরা তখন কি করি, আমাদের টাইমের দিকে ফোকাস দেই, আমাদের অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে ফোকাস দেই। দেখেন আমি একটা কথা সবাইকে বলে দেখি, সব সময় বলি, আজ বলতেছি, যে আপনি যে কাজ করতেছেন লস হলে আপনার অ্যাকাউন্ট থেকে যাবে, প্রফিট হলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স বাড়বে। আপনার হিস্টোরিটা, যদি আপনি ট্রেড উইন করেন তাহলে হিস্টোরিটা হলুদ আসবে, আর যদি আপনি লস করেন তাহলে হিস্টোরিটা কি হবে, লাল হবে, এটাই স্বাভাবিক। তো এটা আপনার এই জায়গায় অ্যাকাউন্টের ব্যালেন্স বাড়তেছে কি কমতেছে সেটা যদি আপনি না ফোকাস দেন, আপনি এই ক্যান্ডেলে ট্রেড প্লেস করছেন আপের জন্য, এটা আপনার শিওর শট আসছে। তো এখন মার্কেটে তো টার্গেট এই জায়গায় যাবে, তো আপনি এই ক্যান্ডেলে একটা ক্যান্ডেলে ট্রেড প্লেস করছেন, আর করবেন না, করবেন। তো ওই জায়গায় আপনি যদি এই ক্যান্ডেলে মনোযোগ সহকারে দেখলেন, বাট এই ক্যান্ডেলে তখন আপনি ট্রেড প্লেস করছেন, ওই জায়গায় আপনার চোখ যে কি হইতাছে, আসলে কত সেকেন্ড আছে, উইন হইতাছে নাকি লস হইতাছে, লালে যাইতাছে আবার রেডে আসতেছে, হ্যাঁ রেডে যাইতাছে আবার গ্রিনে আসতেছে, কোথায় উইন হইতাছে, অ্যাকাউন্টের ব্যালেন্সটা কি ছিল, $100 ছিল, এখন $2 ট্রেড করছি, $98 হয়ে গেছে। যদি কি হয়, লস হয় তাহলে তো $98 হয়ে যাবে, রিকভার করবো কিভাবে, প্রফিট হলে তো অনেক ভালো, কি হয়ে যাবে, $1 $2 মতো প্রফিট চলে আসবে, চিন্তাধারাটা এরকম চলে আসে। যার জন্য অ্যাকাউন্টের ব্যালেন্সটা, নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স নিজে আছে, নিজেই তো জানেন, ঠিক আছে, নিজেই জানেন। তো ওটা যদি হাইড করে রাখেন তাহলে কি নিজের ফিলিংসটা এরকম হবে যে আমি ট্রেড প্লেস করতেছি, আসলে আমার অ্যাকাউন্টটা ডিপেন্ড করবে আমার ট্রেডের উপর, যে আমি ট্রেড যদি কি করি, ভালোভাবে ট্রেড করি তাহলে অ্যাকাউন্টের ব্যালেন্সটা বৃদ্ধি ঠিকই পাবে, ঠিক আছে, অ্যাকাউন্টের ব্যালেন্সটা বৃদ্ধি ঠিকই পাবে, এটা আমারই থাকবে, অন্য কোথায় যাবে না। আমি যদি প্রফিট করি তাহলে আমি সেটা আমার উইড্রো দিব, আমার উইড্রো দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে, ব্যাংকে জমা রাখবো, যে কোনো কাজে লাগাবো, সবাই যেভাবে করতেছে, ঠিক আছে। বাট আমি যদি কি করি, একটা ট্রেড করার পরে অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে তাকাই আর ওই জায়গায় হিস্টোরির দিকে তাকাই, তাহলে কি হবে, আমার এই ক্যান্ডেলের ট্রেডটা মিস হয়ে যাবে, ঠিক আছে। একটু চিন্তা করবেন, একটু জাস্ট ইমোশন কন্ট্রোলে রাখার জন্য, ঠিক আছে, ইমোশনাল না হওয়ার জন্য হিস্টোরিটা হাইড রাখেন, আর ব্যালেন্সটা একটু হাইড করা বন্ধ করেন, কি করেন আপনার ব্যালেন্সটা শু করে দেখা বন্ধ করেন, বারবার ব্যালেন্সের দিকে তাকানো বন্ধ করেন, ঠিক আছে, ব্যালেন্সটা হাইড করে রাখেন এবং হিস্টোরিটাও হাইড করে রাখেন প্রয়োজনে, ঠিক আছে। এবং মার্কেটে ক্যান্ডেলের দিকে ফোকাস দেন, যে ক্যান্ডেল কি বলতেছে, ক্যান্ডেলের সাথে কথা বলা শিখেন, তাহলে অ্যাকুরেসিটা বাড়বে, অ্যাকুরেসিটা যখন বাড়বে তখন প্রফিটটাও বাড়বে, ঠিক আছে, প্রফিটটাও বাড়বে, তখন উইথড্রটাও বাড়বে, যখন উইথড্র বাড়বে তখন আপনার কি হবে, আপনি বিন্দাস হ্যাপি থাকবেন।
ফ্রিডম লাইফ উদযাপন করতে পারবে। ঠিক আছে, সেজন্য দেখেন, যখনই আপনি প্রিভিয়াস ক্যান্ডেলে কি করলেন, রিয়েকশনটা দেখলেন, এই ক্যান্ডেলে কি করলেন, রিয়েকশনটা হচ্ছে আপনার দেখলেন, তখন আপনি কি করলেন, এই ক্যান্ডেলের রিয়েকশনটা দেখে হচ্ছে আপনি পরে ক্যান্ডেলে ট্রেড করতে চাইতেছেন। তো এখন এই ক্যান্ডেলটা আপনি ট্রেড প্লেস করছেন কোথা থেকে আসছে, এই জায়গা থেকে আসছে, কনফার্ম করছে মার্কেটে, আপনি ট্রেড করছেন, মার্কেট ধীরে ধীরে উপর দিকে যেতেছে। তো আপনি এখন আপনার ফোকাসটা অন্যদিকে না দিয়ে এই ক্যান্ডেলের মধ্যে দেন, মার্কেট যে লেভেলে কীরকম করে যাইতেছে, এই জায়গা থেকে আপনার কি করছে, রিয়েক্ট করছে, ট্রেড করছেন, মার্কেট উপরে আসতে আসতে 4 টাচ করার পর একটু রিয়েক্ট পাইলো, আবার ব্রেক করলো, এই জায়গা থেকে আপনার একটু নিচে আসলো, আবার উপরে গেল, 5 টাচ করলো, 5 থেকে হচ্ছে আপনার কোথায় 4.5 আসলো, তারপরে আবার 5 ব্রেক করে উপরে গেল, 6 টাচ করার পর ওই জায়গা থেকে রিয়েক্ট করলো সেলাররা। তাহলে কি বোঝা গেল, ওই লেভেলটা স্ট্রং, যে জায়গা থেকে কি করছে মার্কেট আপনাকে রিভার্স দিছে, আবার এগেইন নিচে আসলো, নিচে 5 থেকে টাচ করার পর রিয়েক্ট করলো বায়াররা, ধীরে ধীরে এগেইন টাচ করলো, এগেইন পুশ করলো, আবার 5.5 থেকে মার্কেট ওটাকে ব্রেক করলো। ঠিক আছে, ব্রেক করার পর মার্কেট আবার নিচে আসলো, এই লেভেলের থেকে আবার উপরে গেল, তারপর এই জায়গায় ঘুরপাক করতে করতে মার্কেট এই জায়গায় ক্লোজ দিল। তাহলে এখন আপনি ট্রেড করলেন, তো আপনি ধরতে পারলেন যে, এখন কি কেউ বুঝতে পারতেছেন, বলতে পারতেছেন যে এই লেভেলে, এই ক্যান্ডেলের মধ্যে আপনার কারা কোন লেভেল থেকে পুশ করলো মার্কেটকে বুঝে যায়, একটু ডিরেকশন দিছে, পিছনেরটা বলে গেছে, না হবে না। ঠিক আছে, এই লেভেলে আপনার এই লেভেলটা তো মার্কেট ব্রেক করছে, তো কোথায় থেকে বায়াররা আপনার লাস্টে পুশ করছিল, নাম্বার 5 লেভেল থেকে বাইরের জায়গায় কি করছে, সবচেয়ে বেশি মার্কেটে ইন্টারেস্টেড নিয়ে আসছে। ঠিক আছে, এই 5 লেভেল থেকে, তো এই জায়গায় এই ক্যান্ডেলের মধ্যে আপনার যে লেভেলটা, সেটা হচ্ছে এই 5 লেভেলটি স্ট্রং লেভেল হবে। ঠিক আছে, 5 লেভেলটা স্ট্রং লেভেল হবে, এবং লাস্ট যে রিয়েকশনটা ছিল সেটা ছিল 6 লেভেল থেকে, মার্কেট অবশ্যই সেই জায়গায় ক্লোজ দিছে, লেভেলটা ব্রেক করছে, তো এটা কি হবে, ব্রেকআউট। আর এই ব্রেকআউটটা কি ছিল, লাস্টে 5 সেকেন্ড উপরে ছিল, অর্থাৎ এই ব্রেকআউটটা আপনার ট্রু ব্রেকআউট ছিল, ট্রু ব্রেকআউট ছিল। তাহলে পরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে, মার্কেটের লেভেল এই জায়গায়, তো এই জায়গাতে কোনো লেভেল নাই, ক্যান্ডেলটা ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর নিচে আসছে, প্রথমত নিচে আসছে, নিচে লেভেলে টাচ করছে, গ্রিনে কনভার্ট হয়েছে। ঠিক আছে, গ্রিনে কনভার্ট হওয়ার প্রয়োজন নেই, কারণ এই জায়গায় প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইক আছে এবং লেভেলটি ট্রু ব্রেকআউট। তো এই জায়গায় জাস্ট মার্কেটের লেভেলে টাচ করছে, রিয়েক্ট করছে, বায়াররা রিয়েক্ট করছে, তখন আপনার ট্রেড প্লেস করছেন, মার্কেট উপর দিকে যেতেছে। তো এই জায়গায় কী করলো, মার্কেট টাচ করলো, ঠিক আছে, উপর দিকে গেল, 8 থেকে রিয়েক্ট করলো, সেলাররা আসলো, 7 থেকে 7.5-এ, 8 থেকে আবার সেলার অ্যাক্টিভ, মার্কেটে আবার গেল, সেলার এটা 8 ব্রেক করলো, 9-এ গেল, 9 থেকে 8-এ আসলো, 8 থেকে 9-এ, ঠিক আছে, 9-এ আবার 8-এ, 8 থেকে বাইরে পুশ করলো, এটাকে আপনার ব্রেক করলো। ঠিক আছে, তো এখন আপনার এই ক্যান্ডেলের মধ্যে, ঠিক আছে, এটাতে ততটুকু রিজেকশন দেখাই নাই আমি, তো এই ক্যান্ডেলের মধ্যে আপনার কি ছিল, কোন লেভেল থেকে বায়াররা অ্যাক্টিভ হইতেছিল বারবার, নাম্বার 8 থেকে বায়াররা কি হইতেছিল, অ্যাক্টিভ হইতেছিল, স্পষ্ট বুঝতেছেন, বাট মার্কেটে ওইরকম স্পষ্টভাবে বুঝতে হবে, ধরতে হবে। অর্থাৎ যদি কাউন্ট করা শিখে যান না, ধীরে ধীরে শিখতে হয় এটা। ঠিক আছে, ওটা ধীরে ধীরে শিখতে হবে আপনাদের। ওটা আপনারা যদি বলেন হঠাৎ করে যে আমি কাউন্ট করা শিখে যাব, না, পারবেন না, কখনোই না, কখনোই না। ঠিক আছে, আর এখনকার সময় মার্কেটে এরকম রিজেকশন, আপনার কাউন্ট করাটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায়, কি হয়ে যায়, ইম্পসিবল হয়ে যায়। যে কীরকম করে দেখেন, ইম্পসিবল হয়ে যায়, কারণ এখনকার মার্কেটে এরকম মুভ পাওয়া যায় না, সচরাচর এরকম মুভ পাওয়া যায় না, মার্কেট উৎপাত করে এরকম কি করে না, কিং কুবরার মতো লাফাইতে দেয়, বুঝছেন, উৎপাত করে এরকম লাফায় শুধু। তো সেজন্য আপনার এই জায়গায় আপনাকে ফোকাস দিতে হবে কিসে, ক্যানেলের মধ্যে ফোকাস, নিয়মিত ফোকাস দিতে হবে, এবং ক্যানেলের রিয়াকশন এটা আয়ত্ত করতে কার কতদিন সময় লাগবে সেটা সম্পর্কে যদি একটু ধারণা পাই, তাহলে আরো বেশি হয়। দেখেন, এই যে ক্যান্ডেলের রিয়াকশনগুলো, এই জায়গা থেকে মার্কেট বারবার রিয়েক্ট করতেছে, কোথা থেকে বায়ার অ্যাক্টিভ হইতেছে, কোথায় সেলার অ্যাক্টিভ হইতেছে, এই জিনিসটা আপনার আয়ত্ত করে কতদিন লাগবে, বা আপনার যারা সামনের যে যারা শিখছে, অথবা যারা হচ্ছে মেন্টর, ওল্ড মেন্টর, তাদের কতদিন লাগছিল, তাদের মুখের ভাষায় অনেকে হচ্ছে আপনার এরকম বলছে যে তার 6 মান্থ লাগছে। ঠিক আছে, অনেকে আপনার এরকম বলতেছে যে আপনার তার 3 মান্থ লাগছে। এটা আপনার কি করছে বলার ক্ষেত্রে অনেক সহজ, তো এরকম আমি বললাম যে হ্যাঁ এরকমই হবে, বাট আপনাকে মার্কেটে যে লাইভ মার্কেটে চলা অবস্থায় কাউন্ট করাটা আপনার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়াবে। তো সেজন্য আপনার অনেকে 3 মাস লাগছে,
এখন কথা হবে যে আমার কতদিন লাগছে। আমি তো আসলে এরকম ক্যান্ডেল স্টিকের রিয়াকশনের উপর বেসিস করে সম্পূর্ণভাবে কাজ করি না, আমি লেভেলের উপর বেসিস করে বিশেষ করে বেশিরভাগ কাজ করে থাকি, ঠিক আছে? তো যার জন্য আমার এই যে ক্যান্ডেল স্টিকের রিয়াকশনগুলো, এগুলো কনফার্মেশনের জন্য যে ক্যান্ডেল স্টিকের রিয়াকশনগুলো, এগুলো আমার আয়ত্ত করতে সময় লাগছে প্রায় 2 মাস। ওকে, 2 মাস, 2 মাস সময় লাগছে এই ক্যান্ডেল স্টিকের রিয়াকশনটা জাস্ট আয়ত্ত করতে। এখন আপনার কতদিন লাগবে এটা আপনার উপর নির্ভর করতে পারেন যে আপনার কতটুকু কি আছে, ধারণ শক্তি আছে, ধারণ ক্ষমতা আছে, যে আপনি কতটুকু ধারণ করতে বা আপনার কতটুকু ধারণ ক্ষমতা আছে, ধারণ শক্তি কতটুকু বেশি বা কতটুকু কম, আপনি কিরকম করে এক্সিকিউট করবেন, কিরকম করে হচ্ছে আপনারা ফোকাস দিবেন মার্কেটে, ঠিক আছে? তো কি করেন, মার্কেটে জাস্ট এরকম ইমোশন সৃষ্টি করেন যে আপনি ট্রেড করতেছেন, জাস্ট আপনার ফিলিংসটা হবে এরকম, আমি ট্রেড করতেছি, আমার একটাই ফোকাস যে ট্রেডটা প্রফিট হইতেছে নাকি লস হইতেছে, প্রফিট হইতেছে নাকি লস হইতেছে সেটার দিকে ফোকাস দেই না। সেটা কি, আমার যদি কনসেপ্ট পাওয়ারফুল হয়, আমার যদি ট্রেডটা ভালোভাবেই কি করি, আমি অ্যানালাইসিস করে ট্রেড প্লেস করি, সেটা উইন হওয়ার জন্যই করছি। তো ওই জায়গায় লস হওয়ার কি আছে বা প্রফিট হওয়ার কি আছে? ঠিক আছে, প্রফিট হলে উত্তেজিত হয়ে পড়বো, আর লস হলে আবার ইমোশনাল হয়ে পড়বো, এরকম কিছুই নেই। এরকম যারা করবেন তারা অবশেষে লুজার হয়ে যাবেন। তো সেজন্য জাস্ট আপনার ফোকাসটা থাকবে ক্যান্ডেলের প্রতি। ভাই এই যে বলেন। ভাই একটা প্রশ্ন ছিল, যে বলেন। বলছি এই যে আপনি এই যে 1 2 3 দিয়েছেন, এই লেভেল গুলো ভাই আমরা কিভাবে দেখবো? এখানে তো আমাদের লেভেল তো এইভাবে দেখা যায় না, এই ছোট ছোট যে লেভেল গুলো, ওই জায়গায় মানে আপনি এটা আসলে কি যখন আমরা ফাইভ হুম, থেকে দেখবো? না না, ওই জায়গায় আপনি কি করবেন, যখন ক্যান্ডেলটা চলে ওই জায়গায় দেখবেন যে মার্কেট একবার যায় 534-এ, একবার যায় 3220-এ, 3300, এরকম করে যায় না, চলে না, চলিত অবস্থায় ওই জায়গায় লাস্ট যে দুইটা অঙ্ক থাকবে, লাস্ট যে দুইটা নাম্বার থাকবে, অর্থাৎ 0 থেকে হচ্ছে 99 পর্যন্ত, ওগুলোতে আপনি কাউন্ট করবেন, ঠিক আছে? 0 থেকে মানে 99 পর্যন্ত ওগুলাতে আপনি কাউন্ট করবেন, বুঝতে পারছেন? বুঝতে পারি না ভাই, মানে এই যে এই পাশে রাউন্ড নাম্বার থেকে দেখবো নাকি মানে এই লেভেল গুলো কোথা থেকে দেখবো, নাকি ওইটা রিয়াকশনের মাধ্যমে বুঝবো যে এটা 1 সেকেন্ড থেকে আর 1 সেকেন্ড, দুই 2 সেকেন্ড সামনে গেছে, এরকম ভাবে বুঝবো না কোনটা? মার্কেটে দেখাই তো। না না, প্রতি সেকেন্ডেই তো কথা ভ্যালু বলতে চাই। চেঞ্জ হয়ে যায়, রাইট সাইডের ভ্যালু গুলা প্রতি সেকেন্ডেই চেঞ্জ হয়ে যায়, ওই ভ্যালু গুলার কথাই বলছে এখানে। হুম। তো এখন অনেকে আছে যে তারা কি করে, এই জায়গায় এই ক্যান্ডেলে এক্সিকিউট করে, অনেকে আছে এই জায়গায় যে লাস্টে যে 42 নাম্বার, তারপর 42 দেখেন অবশেষে মার্কেটে এসে 42-তে ক্লোজ দিছে। তো 42-তে আপনার কারা ছিল, সেলাররা ছিল, ঠিক আছে? যদি সেলাররা থাকে তাহলে মার্কেট নিচে যাবে। গ্যাপ আপ কেন করছে, গ্যাপ আপ করছে মার্কেট হচ্ছে এই জায়গায় কি করছিল, এই জায়গায় আসছিল, এই জায়গাতে হুট করে মার্কেট গিয়ে ক্লোজ দিছে। আসলে সম্পূর্ণ ক্যান্ডেলটা কি করা যায় না, অবজারভেশন করা যায় না, তাহলে বলা যেত যে মার্কেট আসলে কোথায় যেত, ঠিক আছে? মার্কেট আসলে কোথায় যেত। তো এখন ধরেন আপনার মার্কেট যে কাউন্ট করতেছে 4346, ঠিক আছে? 444 থেকে কারা আসতেছে দেখেন, ঠিক আছে? 44, ওই জায়গায় 43 থেকে মার্কেট কি করলো, অনেকটা প্রেশার সৃষ্টি করলো ডাউনের জন্য, ঠিক আছে? এখন কোথায় যাইতেছে, 30 থেকে বাইরে পুশ, ঠিক আছে? তারপর হচ্ছে 35 থেকে বারবার সেলাররা পুশ করতেছে, দেখেন 35 থেকে সেলাররা বারবার পুশ করতেছে, ঠিক আছে? বারবার পুশ করার পর অবশেষে পারে নাই, মার্কেট কি করছে, মার্কেট হচ্ছে চলে আসছে উপরে, ঠিক আছে? তো এখন দেখেন 444 থেকে বাইরে পুশ করলো, মার্কেট অবশেষে ক্যান্ডেলটা গিয়ে কোথায় ক্লোজ দিল, 55-এ। তো 444-এ কারা আছে, লাস্ট রিয়েকশনটা ছিল মার্কেটের 444 থেকে বাইরেদের, যদি এই জায়গায় লেভেলে টাচ করে গ্রিনে কনভার্ট হয় তখন আপনার জন্য ট্রেড হবে, ঠিক আছে? মোমেন্টামের বাইরে আছে রিট্রেসমেন্ট, কন্টিনিউশন, ঠিক আছে? কন্ডিশন ওই জায়গা থেকে কি হবে, আপনার জন্য আপনার ট্রেড হবে যদি মার্কেটে এই জায়গায় কোনো লেভেল না থাকে, এই জায়গায় কোনো লেভেল না থাকে, বুঝছেন? এটা কি, এটা স্ট্রং ক্যান্ডেল, অবশ্যই স্ট্রং ক্যান্ডেল। তো স্ট্রং ক্যান্ডেলের আপনার 50% কি হয়, একটা লেভেল হয়। জি ভাই, লেভেল হয়। হুম। এখন যদি এই জায়গায় বলেন তাহলে এই জায়গায় 0.5-এ মার্কেট আসছে, হুম, এই জায়গায় মার্কেট কি করছে, এটাকে ব্রেক করছিল, ব্রেক করার পর গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করার পর এই লেভেলে আসছে নাকি লেভেলের উপরে আছে, লেভেলের
লেভেলের উপরে আছে। উপরে আছে। তো এখন এই যে ব্রেকআউটটা, এই জায়গায় মার্কেট কি করছে, লেভেলের উপরে আছে, ঠিক আছে, লেভেলের উপরে আছে। যদি লেভেলে আসতো তখন এই জায়গা থেকে আপনার উপর থেকে যদি টাচ করে রেটে কনভার্ট হইতো তখন ডাউনের জন্য ট্রেড হইতো। বাট এই জায়গায় মার্কেট লেভেলের উপরে আছে, তো ওই জায়গায় কি করে মার্কেট হচ্ছে প্রথমে নিচের দিকে যায়, অনেকটা মুভ আসে, ঠিক আছে। অনেকটা মুভ কেন আসে, ঠিক আছে, এটাও আপনার একটা সাইকোলজি হিসাবে কাজ করে, যে অনেকটা মুভ আসে এই জায়গায় অনেকে ট্রেড করছে, মার্কেট অনেক নিচে গেছে, আরও অনেকে আছে যে এরকম করে, আপনারও তো এক সময় কাজ করতেন যে মার্কেট নিচের দিকে যেতেছে শুধু ট্রেড 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 ট্রেড, অনেকে এরকম করে রিয়েল অ্যাকাউন্টেও কাজ করে দেখেন, ঠিক আছে। তো এই জায়গায় দেখেন তাদেরকে মার্কেট ইন্টারেস্টেড করে যে 50% থেকে নিচের দিকে যাইতেছে মার্কেট, ঠিক আছে, তখন ওই জায়গায় তারা অনেকটা ট্রেড করে বসে, অবশেষে রিজেকশন দিয়ে তাদের সবগুলা ট্রেড লস করে মার্কেট বসে, বুঝছেন। তো সেজন্য এরকম মার্কেটে কি হয়ে থাকে এগুলাকে বলা হয় ম্যানিপুলেশন, ঠিক আছে। ম্যানিপুলেশন ওটিসি মার্কেটে হয়ে থাকে সবচেয়ে বেশি। তো সেজন্য এগুলা থেকে আপনাকে কি করতে হবে, বাঁচতে হবে, সম্পূর্ণভাবে অ্যানালিসিস করলে এগুলা থেকে বেঁচে যাবেন, ঠিক আছে। বাট ওই জায়গায় আমি যে মেইন কথাটা বলি সেটা হচ্ছে আপনার ক্যান্ডেলের রিয়েকশনটা আপনি ফোকাস দেবেন কিসের জন্য, ক্যান্ডেলের রিয়েকশনটা জাস্ট আপনি ফোকাস দেবেন হচ্ছে মার্কেটের লেভেল থেকে কোনো কনসেপ্টে ট্রেড করার জন্য, কোনো কনসেপ্টে ট্রেড করার জন্য। এখন যদি আমরা বলি তাহলে মার্কেটের ট্রেন্ডটা এই জায়গায় ইন্ডিকেট করতেছে যে ডাউন ট্রেন্ড, ওকে। তো এখন মার্কেটের টার্গেট থাকবে যে এই লটাকে ব্রেক করা। তো এখন মার্কেট নিচের দিকে মুভ ক্রিয়েট করতেছে, উপরে পুলব্যাক, এখন রিটেস্ট আপনার কি কন্ডিশন দিতেছে, আপনার রিটেসমেন্ট দিতেছে, আবার হচ্ছে এগেন কন্ডিশন দিতেছে। তো এখন এই জায়গায় যে কন্ডিশন দিতেছে তারা কতটুকু স্ট্রংলি দিতেছে এটা আপনাকে জানতে হবে, যে এই জায়গায় এখন যদি আমরা বলি তাহলে মার্কেটের লেভেল থাকবে এটা ব্রেক করা, ঠিক আছে। আসলে মার্কেটে যদি এই জায়গায় বলি তাহলে এই জায়গায় ব্যাড ইন্ডিকেট করতেছে, বাট ওই জায়গায় মার্কেটের টার্গেট হচ্ছে এই লটাকে ব্রেক করা, ঠিক আছে। দেখি মার্কেট কি করে। আর একটা ভিডিওতে বলছিলেন এটা আপনার একটা শিওর শট, যেমন সিরিয়াসে রেড ক্যান্ডেলটা এটা তিনটা গ্রিন ক্যান্ডেল দ্বারা পার করতে পারে না, এই জন্য নিচের দিকে এটা শিওর শট বলছিলেন। এটা তো শিওর শট হবে, বাট ওই জায়গায় মার্কেট ওই 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 ওপেন লেভেল, হ্যাঁ, ওপেন লেভেল থেকে শিওর শট হবে, ওপেন লেভেল থেকে তখন গিয়ে হচ্ছে শিওর শট হয়, ওকে। আচ্ছা আসলে এই জায়গায় মার্কেটটা না, এই জায়গায় এই যে মার্কেটটা বর্তমান যে পরিস্থিতি সেটা অনেক বাজে, বাজে মার্কেটে এক্সিকিউট করলে তো কোনো কিছুই কাজে আসবে না, এটা তো একদমই স্বাভাবিক। আমরা বাজে মার্কেটে না যাই, আমরা গুড একটা মার্কেট খুঁজে হচ্ছে গুড মার্কেটে দেখি, এই জায়গায় এক্সিকিউট করি, তাহলে আমাদের প্রত্যেকটি কনসেপ্টই কাজে দিবে, ঠিক আছে। ওটাই যে কোনো জায়গায় বসে কাজ করলে না কাজে আসবে না কোনো টপিকে, দেখেন। তাহলে আমরা রিয়াকশনটা লাস্টের 10 সেকেন্ড দেখবো ভালোভাবে, যে আসলে কোন লেভেল থেকে বায়ার বা সেলার অ্যাক্টিভ হচ্ছে। সব সারা সময়, সব প্রত্যেকটা সময় আপনাকে দেখতে হবে, প্রত্যেকটা সময়। আর এই জায়গায় এটা স্পষ্ট করার জন্য জাস্ট 5 মিনিটে শিফট হয়ে যাবেন, ঠিক আছে। 5 মিনিটে শিফট হয়ে গেলে বুঝে যাবেন যে এই ক্যান্ডেলের মধ্যে, হ্যাঁ জি জি, 5 মিনিটে শিফট হয়ে গেলে আপনারা আরও স্পষ্ট আকারে দেখতে পারবেন। তো মার্কেটে আপনার লাইভ মার্কেটে এক্সিকিউট করতে হয় 1 মিনিটে এক্সিকিউট করবেন আপনি, ঠিক আছে। হুম। তো এই জায়গায় আমরা কি করি, এই যে রানিং ক্যান্ডেলটা সেটার মধ্যে দেখবো যে কারা স্ট্রং কতটুকু, দেখেন। হুম। আপনি একটা অ্যানালাইজ করেন, আমরা তাহলে বুঝতে পারবো না। ওকে, জাস্ট আপনাদের তো একটা কি বললাম যে আপনারা ফোকাস করেন না মার্কেট কোথায় থেকে কোন দিকে মুভ নিতে আছে, ঠিক আছে। আমি যে জায়গায় মারুসের কারসারটা রাখছি ওই জায়গা থেকে বাইরা বারবার কি করতেছে, আপের দিকে মার্কেটকে পুশ করতেছিল, ঠিক আছে, বাট ওটা ব্রেক করতে পারে নাই, ওটা ব্রেক করতে পারে নাই। তো এই জায়গায় যদি আমরা বলি তাহলে মার্কেটের টার্গেটটা হচ্ছে এই হাইটাকে ব্রেক করা, হাইটাকে ব্রেক করা, মার্কেট একটু নিচে আসতে হবে, যদি নিচে আসে, ঠিক আছে, তাহলে এই জায়গায় আপনার যে লেভেলটা ছিল এটা হচ্ছে এটা, এই জায়গা থেকে কি হবে, এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড হতে পারে। এই লেভেলে যদি আসতো তাহলে এই জায়গা থেকে আপের জন্য মার্কেটে ট্রেড হইতো, তো এটা সেফ এন্ট্রি হইতো, ঠিক আছে। এই জায়গায় যে মার্কেটের টার্গেট তো উপরে, এই জায়গায় ক্যান্ডেলটা ব্রেক করছে, ওই জায়গা থেকে ট্রেড হবে না, কিসের জন্য, আপের জন্য। সেফ এন্ট্রি যদি আপনি নিতে চান তাহলে এই জায়গায় ট্রেড করতে পারেন। আপনি যদি বলেন না আমি রিস্ক হলেই চলবে আমার, ঠিক আছে, রিস্কটা ম্যানেজ করতে পারি, তাহলে এই জায়গায় ক্যান্ডেলের ওপেন থেকে এটাতে আপনি কি করতে পারেন, আপের জন্য ট্রেড করতে পারেন, ঠিক আছে।
যদি আপনি রিস্কটা ম্যানেজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার সেফটি মার্জিনের একটু প্রয়োজন হবে। তো এটা ছিল লাস্ট ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলের মধ্যে আমাদের দেখতে হবে যে কারা স্ট্রং আর কারা হচ্ছে উইক, ঠিক আছে। ওকে, তো এই জায়গায় যদি আমরা ফোকাস করি তাহলে হচ্ছে আপনার কি করতে যেতেছে মার্কেট, এই জায়গায় যদি দেখি তাহলে বায়াররা অ্যাক্টিভ হতে যেতেছে বাট পারতেছে না, ঠিক আছে। কিন্তু প্রিভিয়াসলি যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি ছিল, বায়াররা স্ট্রংই ছিল। প্রত্যেকটা বায়ার ক্যান্ডেল যদি দেখেন তাহলে কি ছিল, বায়াররা স্ট্রং ছিল, ঠিক আছে। এই জায়গায় কি মার্কেটের কোনো লেভেল অ্যাভেলেবেল আছে? যে জায়গা থেকে মার্কেট কি করতেছে, আপের দিকে মুভ নিতেছে। হ্যাঁ, এই জায়গা থেকে মার্কেটের একটা কি ছিল, পুল ব্যাক ছিল। এই জায়গায় যদি বলেন তাহলে এই জায়গা থেকে মার্কেটে কি ছিল, পুল ব্যাক ছিল। যেটা মার্কেট কি করছে, যে জায়গায় টাচ করা হয়নি এটা এখন অ্যাভেলেবেল, যেটা টাচ করে নেই তারপর এই জায়গায় মার্কেট টাচ করছে আর পায়ের দিকে আপের দিকে কি করতেছে, একটা মুভ নিয়ে আসছে, ঠিক আছে। ওকে, জাস্ট দেখেন আমাদের ফোকাস হচ্ছে টার্গেট। ফোকাস থাকবে কি, ফোকাস থাকবে টার্গেট। এটা হচ্ছে মার্কেট কোথায় পড়ে, মার্কেট হচ্ছে জোনের মধ্যে পড়ছে, উপরেটাকে টাচ করছে। তো মোমেন্টাম কি বলতেছে, মোমেন্টামটা একটা উইক মোমেন্টাম এবং এই জায়গায় এই ক্যান্ডেলটা কি থাকবে, যদি মার্কেটের ট্রেন্ডটা ডাউন হইতো তাহলে ডাউনের জন্য ট্রেড হইতো। এ জায়গায় অবশ্যই মার্কেটের ক্যান্ডেলের রিজেকশন আসবে উপর থেকে, কারণ এই লেভেলটা কি একটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল। এই জায়গায় বায়ারদের দেখতে হবে যে কীরকম করে হচ্ছে আপনার তাদের মুভটা কীরকম করে ছিল। যে বায়াররা গেছে, এই বায়াররা কতটুকু হচ্ছে স্ট্রং, কতটুকু স্ট্রং মার্কেটে সেটা দেখতে হবে, ঠিক আছে। এই জায়গায় যদি এত স্ট্রং মার্কেটে বায়াররা না হইতো তাহলে ওই জায়গায় কি হইতো, ডাউনের জন্য ট্রেড হইতো। তো ওই জায়গায় আপনি উপর থেকে রিজেকশন আসার চান্সেসটা ছিল, ঠিক আছে। মার্কেটের মধ্যখানে আমরা যদি এই জায়গায় হরিজন্টাল লাইন লাগাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এটা হচ্ছে মার্কেটের হাই লেভেল, যে লেভেলটা মার্কেট আগে কখনো কি করে নাই, চেক করে নেই। এই জায়গায় মার্কেটে কি করছিল, এটা যখন নিচেটা ব্রেক করছে তখন উপরেটা কি করছে, মার্কেট টাচ করছে, ঠিক আছে। এই জায়গায় টাচ করছে, তো এই ক্যান্ডেলে কি ছিল, যখনই টাচ করবে এটা তখন এই জায়গায় মার্কেট সেলার এগেইন অ্যাক্টিভ হবে। যদি অ্যাক্টিভ হয় তাহলে কি হবে, ওই জায়গায় মার্কেট ডাউনের জন্য একটা মুভ নিয়ে আসতে পারে, ঠিক আছে। চান্সেস থাকবে যে এই লেভেল পর্যন্ত আসার, এই লেভেল পর্যন্ত। তো পরে জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হলে আপনার কি করতে পারে, মার্কেট কন্টিনিউ করতে পারে। কারণ মার্কেটের মুভটা কিন্তু এই জায়গায় যদি দেখেন তাহলে আপের দিকে কতগুলো কি করতেছে, মার্কেট প্রেসারে এই জায়গায় মুভ ক্রিয়েট করতেছে, ঠিক আছে। দেখি আমি একটা সুন্দর মার্কেট ধরি, তাহলে হচ্ছে ক্যান্ডেলের রিয়েকশনটা বোঝার জন্য স্মুথ মার্কেট হতে হয়, ঠিক আছে, নয়তো লেভেলেই কাজ করতে হয়। বেশি রেসপেক্ট করেন লেভেলকে, লেভেলেই কাজ করা ট্রাই করেন, তাহলে কি করতে পারবেন, ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। যদি বলেন যে ক্যান্ডেলের রিয়েকশনের দিকে ফোকাস দেবেন তাহলে সেটা ফোকাস দিতে পারেন, ঠিক আছে। কারণ এখনকার মার্কেটে ক্যান্ডেলের রিয়েকশনটা, ঠিক আছে, ততটুকু কাউন্ট করা ধরা যায় না। কিরকম ধরা যায় দেখেন, অনেক সময় দেখবেন আপনারা স্মল কি করে মার্কেট অনেক স্মল ক্যান্ডেল দেয়, আবার দেখবেন অনেক বড় বড় ক্যান্ডেল দেয়। বাট যখন মার্কেট হেলদি ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে দেখে তখন আপনার মোমেন্টামটা একটু ফাস্ট হয়ে থাকে, কুইক মোমেন্টাম হয়ে থাকে, ঠিক আছে। তো সাহায্য নিতে হবে জাস্ট আপনার কিসের জন্য, মার্কেটে ট্রেড করার জন্য সাহায্য নিতে হবে ক্যান্ডেলের ডিরেকশনের কনফার্মেশনের জন্য, ঠিক আছে। ক্যান্ডেলের ডিরেকশনের উপর বেস করে কখনো ট্রেড হয় না আর কখনো হবেই না, ঠিক আছে। জাস্ট এই জায়গায় আপনাকে কি করতে হবে, হেল্প নিতে হবে, সাহায্য নিতে হবে, যে কীরকম করে হচ্ছে আপনি এটার উপর বেস করে ট্রেড করতে পারেন। এটার এই ডিরেকশনটা আমরা কাউন্ট করে পরে ক্যান্ডেলে আমরা এক্সিকিউট করব যে আসলে মার্কেটে যদি মুভ আসার কীরকম আসার থাকবে। ওকে, দেখেন এই জায়গায় স্পষ্ট বাসতেছে কি জিনিস, একটা জিনিস আপনাদের চোখের সামনে বাসতেছে যে 33 থেকে কি করতেছে, বারবারই সেলাররা কি করছিল, মার্কেটে প্রেসার ক্রিয়েট করছিল ডাউনের জন্য, ঠিক আছে। ডাউনের জন্য
মার্কেটে প্রেশার ক্রিয়েট করছে, অবশেষে মার্কেট নিচে গেছে এবং রেডে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, ওই জায়গায় যে 33 লেভেলটা ছিল এটা আপনার অনেক উপরেই ছিল। ঠিক আছে, তো এটা ছিল মার্কেটে একটি স্থির লেভেল 33। বাট ওই জায়গায় উপরে যাওয়ার পর লাস্ট যে মুভটা আসে সেটা হচ্ছে 50 থেকেই মার্কেটে আসে। ঠিক আছে, এই জায়গায় যদি দেখেন মার্কেটের যে ফ্লুটা ছিল, ঠিক আছে, এই জায়গায় যে মুভটা ছিল, তো এটা কি ছিল, এটা হচ্ছে আপনি এই জায়গায় স্ট্রংলি মুভ ছিল, যার কারণে এই জায়গা থেকে মার্কেটের মুভ আসছে। এই জায়গা থেকে আপনি কি করতে পারেন, এক্সিকিউট করতে পারেন যে মার্কেট ডাউনের জন্য যেতে পারে। প্রথমে হচ্ছে প্রিডিকশন করবেন, তারপরে হচ্ছে ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে জাস্ট কনফার্মেশন নেবেন। আপনি যে ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে কনফার্মেশন নিয়ে যে ট্রেড করতে পারবেন এরকম কিছু না। আগে আপনাকে প্রিডিকশন করতে হবে যে এই ক্যান্ডেলটা আসলে ট্রেড হবে, তারপরে হচ্ছে আপনার কি হবে, আপনার কনফার্মেশন নেবেন। তো এই জায়গায় যদি আমরা বলি এটা হচ্ছে আমাদের জোন, মার্কেট কি করছে, নিচের লেভেলটিকে টাচ করছে এবং ওপরে এই জায়গায় কি করছে, এই জায়গায় মধ্যখানে এসে ক্লোজ দিছে। তো এই ক্যান্ডেলটা আমাদের নিচের লেভেলটা যেহেতু ফিল হয়েছে, তো এটা গ্রিন হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি। ঠিক আছে, গ্রিন হওয়ার চান্সেসটা বেশি, তো সেজন্য এই জায়গায় আমরা আপের দিকে ট্রেড করতে পারি কীরকম করে। ঠিক আছে, কীরকম করে, আমাদের এই জায়গায় যে ব্রেকআউটটা ছিল সেটা কি ফেক ছিল নাকি ট্রু ছিল, প্রথমে আমাদের সেটা জানতে হবে। যদি ফেক হয় তাহলে এই ক্যান্ডেলে মার্কেট যদি নিচের লেভেলে টাচ করে তাহলে তো টাচ করতে পারে, যদি নিচের লেভেলে টাচ না করে এই জায়গায় আপনার কি করে রিঅ্যাকশনের মাধ্যমে উপরের লেভেলটাকে ব্রেক করে তখন আমরা এই জায়গায় উপরের লেভেলের উপরে কি করতে পারি, আপের জন্য ট্রেড প্লেস করতে পারি, মার্কেট উপর দিকে যাবে, মার্কেট উপর দিকে যাবে। তো এখন এই লেভেলটা মার্কেটে কি হইতেছে, কিরকম করে ফিল হইতেছে। ঠিক আছে, এই লেভেলটা দেখেন এই জায়গায় মার্কেট অনেকবার স্থির ছিল, আসছে নিচের দিকে, তো অনেকটা গ্যাপ এই জায়গায় এখনো রেখে গেছে মার্কেট। ঠিক আছে, তো এখন আপনাকে এক্সিকিউট করতে হবে যে এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই জায়গায় কোথায় কি ছিল, কোথায় থেকে বায়াররা অ্যাক্টিভ ছিল। ঠিক আছে, বায়াররা অ্যাক্টিভ কোথায় থেকে ছিল, যে কোথায় থেকে আপনি কি করতে পারেন, এক্সিকিউট করতে পারেন, মার্কেটে বায়ার আসতে পারে। ঠিক আছে, এই লেভেল থেকেও বায়াররা আসতে পারে, এরকম না যে এই লেভেল থেকে বায়াররা আসতে পারবে না। ঠিক আছে, মার্কেটে এই জায়গায় যে গ্যাপটা আছে এই গ্যাপটা এখনো কি করতে পারে, ফিল আপ করতে পারে। ঠিক আছে, এই গ্যাপটা ফিল আপ করতে পারে। এই জায়গা থেকে যে যদি মার্কেট এই জায়গায় হিট হয় তাহলে এই জায়গায় কি করতে পারে, এটা মার্কেট ব্রেক করে নিচের দিকে চলে যেতে পারে। ঠিক আছে, এরকম না যে প্রথমে হচ্ছে আপনার প্রিডিকশন তারপরে হচ্ছে আপনার কনফার্মেশন। তো আপনাদের যে সিঙ্গেল নিয়মে শেখানো হয়েছে ওই নিয়মটা হচ্ছে আপনার কি বেস্ট। ঠিক আছে, কীরকম, ধরেন এই ক্যানেলটা আপনার কি হবে, এই ক্যান্ডেলটা মার্কেট এই লেভেলটা ফিল করছে, এই জায়গায় টাচ হয়েছে মার্কেটের এই লেভেলটা। ঠিক আছে, এই লেভেলটা টাচ হয়েছে, নিচে গিয়ে ক্লোজ দিছে। ঠিক আছে, এই জায়গায় যদি আপনার কি হয়, প্রেশারটা আপনার অনেক বড় গ্যাপ আছে। ঠিক আছে, তো আপনি যদি এই জায়গায় ট্রেড নিতে চান তাহলে এই জায়গায় প্রিভিয়াস আপনাকে যে কোনো কি করতে হবে, ডাইরেক্টিভ লেভেল থেকে ট্রেড নিতে হবে কনফার্মেশনের মাধ্যমে। বাট তখন মার্কেটে চান্সেস থাকবে যে এই লেভেলটা ফিল আপ করা, কিন্তু ওই লেভেলটা যদি স্ট্রং হয়ে থাকে তাহলে জায়গায় সেলার আসারও চান্সেস থাকে। ঠিক আছে, তো যখন এই লেভেলে ফিল হয় মার্কেটে গ্যাপ রাখে তখন ওটা ফিল আপ করার জন্য চান্সেসটা বেশি থাকে, বাট রিভার্স হওয়ার চান্সেসটাও থাকে। তো মার্কেট যদি লেভেলে এসে টাচ করে লেভেল থেকে কি করে রেডে কনফার্মেশন দেয় তখন আপনার ট্রেড হয়। তখন ওই জায়গায় স্মল যদি গ্যাপ থাকে, কি দেখে আপনার ওই গ্যাপটা থাকে স্মল থাকে, তখন হচ্ছে ট্রেড হয়, হয়তো ট্রেড হয় না। ঠিক আছে, এটা সম্পর্কে আপনারা ভালোই জানেন বা এখন আপনারা লাইভ মার্কেটে এক্সিকিউট করতে পারতেছেন ভালো। ঠিক আছে, ক্যান্ডেলের রিয়েকশন সম্পর্কে হচ্ছে আপনাদের আগামীকালকে আমি আলোচনা করবো আরও বিশেষ করে মার্কেটে লাইভ মার্কেট কীভাবে এক্সিকিউট করবেন আমি। ঠিক আছে, রিয়েল মার্কেটে দেখিয়ে দিব, তাহলে হচ্ছে আপনাদের ভালো বুঝতে পারবেন আপনারা। 5 সেকেন্ডটাও কি ওর সাথে আগামীকাল দেখাবেন? 5 সেকেন্ডের কনফার্মেশনটা আগামীকালকে ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, আচ্ছা আমরা এই জায়গায় এক্সিকিউট করি। আর প্রথমে হচ্ছে দেখেন আমি একটা কথাই সবাইকে বলি যে প্রথমে হচ্ছে আমি ভিডিওতে অলওয়েজ বলে দেখি যে প্রথমে হচ্ছে প্রিডিকশন তারপরে হচ্ছে কনফার্মেশন। আপনি যদি আগে প্রিডিক্ট করতে না পারেন যে ক্যান্ডেলটা এই কালার হবে, আর যদি আপনার জাস্ট একটু রিয়াকশনের উপর কি করেন বেস করে বলে দেন যে এই ক্যান্ডেলটা এরকম হয়ে যাবে, তখন কিন্তু কাজে আসবে না, তখন কিন্তু কি হবে না, কাজে আসবে না। তো প্রথমে আপনাকে প্রিডিক্ট করতে হবে যে ক্যান্ডেলটা আসলে গ্রিন হবে, তারপরে হচ্ছে আপনার কনফার্মেশন, তারপরে আপনার কনফার্মেশন। ঠিক আছে,
জি স্যার, লিকুইডিটি হান্ট ওইটা সম্বন্ধে একদিন একটু ভালো মতন একটু বুঝাই দিন স্যার। ওকে ওকে ওকে, দেখেন মার্কেটে এই লেভেলটা কি করতেছে, টাচ করতেছে। এই জায়গায় ছিল সেলাররা অ্যাক্টিভ, ঠিক আছে। এই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভিটি ছিল এই জায়গায় মার্কেট গ্যাপ ডাউন করছে, ঠিক আছে। ওই জায়গায় যখন গ্যাপ ডাউন যে লেভেল থেকে কি করছে, ওই লেভেলে টাচ করার পর ওই জায়গা থেকে মুভ ক্রিয়েট করতেছে যে মার্কেট নিচের দিকে যাবে। আপনারা এক্সিকিউট করতে হবে যে ওই জায়গায় যে ট্রেন্ডটা কি, ট্রেন্ডটা যদি বলি তাহলে ট্রেন্ডটা হচ্ছে মার্কেটের ডাউন ট্রেন্ড, এবং এই জায়গায় কি করছে, একটা লেভেল, স্ট্রং লেভেলকে ব্রেক করছে মার্কেট এই ক্যান্ডেলটা। তাহলে এই ক্যান্ডেলটার 50% একটা স্ট্রং লেভেল হবে, থেকে মার্কেট রিজেকশন দিছে, নিচে ক্লোজ দিছে, তো এই ক্যান্ডেলে কি হবে, ডাউনের জন্য ট্রেড হবে। এরকম এক্সিকিউট করতে হবে আপনাদের, ঠিক আছে। যদি আপনারা বলেন যে অ্যাডভান্স লেভেলে আপনাদের কনফার্মেশন নিতে চান, জাস্ট ক্যান্ডেলের রিয়েকশনের মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে। তো ক্যান্ডেলের রিয়েকশনটা আপনাদের ধরতে হলে অনেকটাই কি করতে হবে, আপনাদের অনেকটা প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। অনেকটাই বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা আপনাদের ইজি হয়। প্রথমত আপনারা কি করেন, 5 সেকেন্ডে শিফট হন। 5 সেকেন্ডে শিফট হওয়ার পর 5 সেকেন্ডে কি করেন, প্র্যাকটিস করেন। 5 সেকেন্ড থেকে প্র্যাকটিস করে আপনারা আসেন যে কোথা থেকে সেলার অ্যাক্টিভ হইতেছে, কোথা থেকে হচ্ছে বায়ার অ্যাক্টিভ হইতেছে। তো এরকম যদি আপনারা 5 সেকেন্ডে শিফট হন এবং 1 মিনিটে দেখেন, ঠিক আছে, 1 মিনিটে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই জায়গায় যদি আমরা বলি যে কি করতেছে, ঠিক আছে, মার্কেট কোথা থেকে হচ্ছে মুভ ক্রিয়েট করতেছে, দেখেন 28 আছে মার্কেট, 27, 34, এই জায়গায় আমি টাইম ধরতেছি, ঠিক আছে। দেখেন এই জায়গায় মার্কেটে এখন আপনার যতটুকু কাউন্ট করা যায় না, যখন মার্কেট টার্গেটের দিকে চলে, ঠিক আছে, টার্গেটের দিকে চলে তখন আপনার স্মুথ মোমেন্টাম দিয়ে দেখে। ধরেন এরকম মার্কেট চলতেছে, ঠিক আছে, এই জায়গা থেকে মার্কেটে ধরেন টার্গেটটা সেট করছে এই জায়গায়, তখন এই জায়গায় যে আপনি মোমেন্টামটা দেখতে পারবেন, এই মোমেন্টামটা আপনি অন্য কোনো জায়গায় দেখতে পারবেন না, এত সুন্দর মোমেন্টাম থাকবে এই জায়গায়। বাট আপনি এই জায়গায় যে চলতেছেন, লেফট সাইডে কোনো লেভেল নেই, মার্কেটের কোনো টার্গেট সেট নাই, যার কারণে আপনার কি হবে, এই জায়গায় মোমেন্টামগুলো কাউন্ট করতে একটু হার্ড লাগবে, ঠিক আছে। ওকে, এই জায়গায় দেখেন মার্কেটে কি হয়ে গেছে, আপনার এই ক্যান্ডেলের মধ্যে কনসলিড হয়ে গেছে, ঠিক আছে। মার্কেট না পারতেছে নিচের দিকে কন্টিনিউ করতে, না পারতেছে হচ্ছে আপনার উপর দিকে কন্টিনিউ করতে, ঠিক আছে। আমরা যদি বলি তাহলে লাস্ট অ্যাক্টিভ লেভেল ছিল 50, ঠিক আছে, 556, যে থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছিল, ঠিক আছে, গ্যাপ ডাউনের মাধ্যমে এই লেভেল থেকে। এখন মার্কেটে যেহেতু ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড, এই লেভেল থেকে কি হতে পারে, আমাদের এক্সিকিউট হতে পারে যে মার্কেট এই জায়গা থেকে মার্কেটের একটা মুভ দেখতে পারবো আমরা ডাউনের দিকে, ঠিক আছে, আমরা ডাউনের দিকে একটা মুভ আশা করতে পারি। ওকে, মার্কেটের জাস্ট আমাদের দেখেন, আমরা হচ্ছে টার্গেটে বেশিরভাগ আমাদের ফোকাস থাকবে টার্গেটে, আমরা হচ্ছে টার্গেটে কাজ করব, ঠিক আছে। আমরা কি করব, আমরা হচ্ছে টার্গেটে কাজ করব। আমরা অন্য জায়গায় কাজ করে যতটুকু কি পাবো, প্রফিট জেনারেট করতে পারবো, টার্গেটে কাজ করে তার চেয়ে ভালো প্রফিট আমরা জেনারেট করতে পারবো, ঠিক আছে। তো সবচেয়ে বেশি ফোকাস দেন হচ্ছে মার্কেটের টার্গেটে, এবং টার্গেটের দিকে যে কোনো কনসেপ্ট ইউজ করেন, আশা করি এগুলা রেজাল্টটা আপনারা ভালোই পাবেন, আপনারা ভালোই পাবেন। তো এটা টার্গেটের দিকে আমরা কন্টিনিউ করতে না ভাই? জি জি, টার্গেটের দিকে কন্টিনিউ করা ট্রাই করেন, তাহলে রেজাল্টটা একটু ভালো পেতে পারে, ঠিক আছে। আশা করি আপনারা কি করবেন, দেখেন এই যে ক্যান্ডেলের রিঅ্যাকশনটা, এটা আমি প্রথমে বলছি অনেক সময় যাবে আপনাদের কি করতে, আপনাদের ধরতে, ঠিক আছে। তো আপনারা একটু কি করবেন, আপনাদের ইজি হবে। যারা হচ্ছে যাদের পিসি আছে তারা 5 সেকেন্ডে শিফট করবেন, 5 সেকেন্ডে শিফট করে ধরে নেবেন যে মার্কেট কি করতেছে, কোথা থেকে মুভ নিতেছে কিরকম করে। আর ওই জায়গায় আপনারা যারা 1 মিনিটের ক্যান্ডেলে দেখবেন তারা হচ্ছে এইভাবে এক্সিকিউট করবেন, যে ধরেন এই জায়গায় টাইমটা ধরবেন যে এখন কোথায় আছে, আপনার 20 আছে, তো এখন কি করলো, 20 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত মার্কেট কোন দিকে মুভ আসতেছে, ঠিক আছে, কোথা থেকে মুভ আসতেছে। 20 সেকেন্ডে মার্কেট এই জায়গায় ছিল, আর 15 সেকেন্ড 11 সেকেন্ড পর্যন্ত মার্কেট এই জায়গা পর্যন্ত আসলো। তো এই জায়গা থেকে মার্কেটের কি করছিল, একটা মুভ নিচের দিকে আসছিল, ঠিক আছে, নিচের দিকে আসছিল। তো এই জায়গায় লাস্ট যে মুভটা ছিল এই জায়গা থেকেই ছিল ডাউনের জন্য,
এই জায়গা থেকেই ডাউনের জন্য ছিল, এটাকে মার্কেট কনফার্ম করে এই জায়গা থেকে তখন এই জায়গায় কি হয়, ডাউনের জন্য ট্রেড হয়, ঠিক আছে। বাট ওই জায়গায় আমাদের কি নাই, কোনো লেভেল নাই, যার জন্য আমাদের কি হবে, ট্রেডটা একটু ঝুঁকিপূর্ণ থাকবে, ঠিক আছে। যারা এই জায়গা থেকে ট্রেড করতে চাইবেন তাদের ট্রেডটা এরকম না যে আপনার প্রফিট হবে না, প্রফিট হবে বাট ঝুঁকিপূর্ণ থাকবে, ঝুঁকিপূর্ণ থাকবে, স্পষ্ট হতে হবে। মার্কেটের কি হতে হবে, মার্কেটের টার্গেটটা যত বেশি স্পষ্ট, তত আপনার ট্রেডিংটাও তত বেশি সুন্দর। তো আপনি ট্রেড করবেন যখন, আপনার ট্রেডটাও কি থাকবে, সুন্দর থাকবে, ঠিক আছে, ট্রেডটাও সুন্দর থাকবে। ধরেন এই জায়গায় দেখেন মার্কেটের জায়গায় আসছে, আসার পরে এই লেভেলের উপরে গেছিল, তো ওই জায়গায় যদি আপনি ট্রেড প্লেস করেন তখন আপনার হ্যাঁ প্রফিটেবল হইতাছে, ট্রেডটা আপনার প্রফিট দিতেছে, বাট আপনার রিস্ক থাকবে, রিস্কটা অলওয়েজ রিস্ক, ঠিক আছে। টার্গেটহীন মার্কেটে আপনি কাজ করতেছেন মানে আপনার ট্রেডগুলো অলওয়েজ রিস্কি থাকবে। দেখেন অবশেষে আপনি যদি ওই জায়গায় ট্রেড করতেন তাহলে আপনার ট্রেডটা কি হইতো, উইন হইতো। তো একটি যদি আপনি নিচে পড়তো, দেখেন মার্কেট ওই জায়গায় ছিল, 2 সেকেন্ডে চলে আসছে এই জায়গায়, বুঝতেছেন, আবার এসে গ্যাপ ডাউন করে আবার মার্কেট নিচের দিকে মুভ ক্রিয়েট করতেছে, এরকম হবে টার্গেট বিহীন মার্কেটে, এরকম হবে। আর যদি টার্গেট সেট মার্কেটে কাজ করতে পারেন তাহলে এরকম কখনোই হবে না। এবং আমাকে ফোকাস করে দেখবেন আমি সব সময় কি করি, এটা ছোট্ট একটা পুল ব্যাক দিলে ওই জায়গা থেকে কি করি, ওই পুল ব্যাকেই ট্রেড করে থাকি, এই জায়গাটা ট্রেড করি, আমি ওই জায়গা থেকে বের হয়ে যাই, ঠিক আছে। কারণ এটা এই জায়গাটায় আমি রেজাল্টটা একটু ভালো পাই, আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে। আর ক্যান্ডেলের ডিরেকশনটা সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং সেটাতে অনেক বেশি প্র্যাকটিস করতে হয় সবাইকে, আপনারা একটু প্র্যাকটিস করে দেখবেন। যে এটা দেখেন অনেকের হচ্ছে 2 মাস 3 মাস সময় লাগছে, তো আপনারা আপনাদের যে অন্যান্য যে কনসেপ্টগুলো আছে ওগুলাতে কাজ করেন এবং ক্যান্ডেলের রিঅ্যাকশনের দিকে একটু বেশি করে ফোকাস দেন, ফোকাস দিয়ে হচ্ছে এটা আয়ত্ত করার চেষ্টা করেন। দেখেন ক্যান্ডেল রিঅ্যাকশনে আপনারা যদি এত বেশি ফোকাস দেন তাহলে আপনাদের পিছনের যে কি ছিল একুরেসিগুলো ছিল ওগুলা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো সেজন্য আপনারা পিছনের একুরেসিগুলো ধরে রাখেন এবং ক্যান্ডেলের রিঅ্যাকশনের প্রতি আপনারা একটু ফোকাস দেন এবং আপনারা ক্যান্ডেল রিঅ্যাকশন কোন জায়গায় ইউজ করবেন সেটা জানা ট্রাই করেন। যে ধরেন ক্যান্ডেলটা গ্রিন হবে, ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে, এখন এই গ্রিন ক্যান্ডেল যে হবে এটাতে আপনি কোথায় থেকে ক্যান্ডেলের ডিরেকশনটা দেখবেন, দেখেন এই জায়গায় এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তখন আপনি এই জায়গায় পিছনে কি করেন, পিছনের যে ক্যান্ডেলটা আছে ওই ক্যান্ডেলের কোথায় কি ছিল, বাইররা অ্যাক্টিভ ছিল, ওই জায়গা থেকে কি করেন, সেফটি মার্জিনে ওই গ্রিন ক্যান্ডেলে ট্রেড করেন, ওই গ্রিন ক্যান্ডেলে কি করেন, ট্রেড করেন। আশা করি বুঝতে পারছেন সবাই, তাই না? যদি বুঝতে না পারেন তাহলে আগামী ক্লাসে আপনাদের সবকিছু ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আজকের জন্য ওকে ভাই। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।